নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা এসে গেছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কাছে। আপনারা জানেন আজকে 8 তারিখ, 8 এবং 9 তারিখ ভীষণ ভাইটাল একটা ট্রায়াল রয়েছে। প্রখ্যাত মানুষজন মাঠের যারা, তারা হচ্ছেন সুমিত বাগচি, বিশ্বজিৎ ভট্টাচার্য, অলোক মুখার্জি, ভাস্কর গাঙ্গুলি, এই রকম বিভিন্ন তারকা মানুষ আজকের এই ট্রায়াল ডেকেছেন। সেটি অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের পাশে সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। যাদের বয়স 2014, 15 এবং 16 তারা এই ট্রায়ালে অংশগ্রহণ করছে। দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু প্রথম দিন, প্রচুর মানুষজন কলকাতা, মফস্বল, বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে প্রচুর ছোট ছোট খুদে প্লেয়ার তারা এই ট্রায়ালে অংশ নিয়েছে। তারা অভিভাবকরাকে দেখতে পাচ্ছেন। এবং জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ আজ যেহেতু 8 তারিখ এবং 9 তারিখ অর্থাৎ 9 নভেম্বর 2025 এই ট্রায়াল চলবে, দুদিন ডাকা হয়েছে। আবার বলে রাখি, যাদের জন্ম 2014, 2015 এবং 2016 তারা এই ট্রায়ালে অংশ নিচ্ছে। সুতরাং ইচ্ছুক খুদে ফুটবলার যারা আসতে চাও, তোমরা এই ট্রায়ালে আসতে পারো। আমি দেখিয়ে রাখছি, বিভিন্ন প্রখ্যাত মানুষজন এই ট্রায়াল ডেকেছেন। আমি আবারও বলে রাখি, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুমিত বাগচি, ভাস্কর গাঙ্গুলি, অলোক মুখার্জি এবং সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, এই টোটাল প্রোগ্রামটার দায়িত্বে রয়েছেন। সুতরাং আবারও জানিয়ে রাখি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপ করে তাদের একটা রেজিস্ট্রেশন চলছে। যাদের বয়স অর্থাৎ জন্মসাল 2016 তারা কিন্তু এই দিকে লাইন দিয়েছে, তাদের রেজিস্ট্রেশন চলছে। এবং অন্যান্য মাঠগুলিতে আশপাশে আপনারা জানেন যে রবীন্দ্র সরোবরের সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মাঠ থাকে, সেইখানে কিন্তু ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন চলছে 2016 যাদের জন্ম। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলায়। দায়িত্বে রয়েছেন মাঠের প্রখ্যাত মানুষজন, তারা দায়িত্ব সামলাচ্ছেন এবং রেজিস্ট্রেশন চলছে। আবারও বলে রাখি, অফিসিয়াল টাইম 7:30 থেকে 8টার মধ্যে রিপোর্টিং। যারা আসবেন তাদের দুদিনের বলে রাখি, দুদিন এই ট্রায়াল চলবে। আজ অর্থাৎ 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর, শনিবার রবিবার এই ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকাল 7:30 থেকে 8টার মধ্যে এই ট্রায়ালে চলে আসুন। আপনাদের সন্তানকে, খুদে প্লেয়ারকে আনুন। এবং খুব আকর্ষণীয় কারণ হচ্ছে একটা প্রতিভার সন্ধান চলছে। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বাংলার আশপাশ অঞ্চল থেকে, মফস্বল থেকে, কলকাতা থেকেও প্রচুর ছেলেপিলে এই ট্রায়ালে অংশ নিচ্ছে। সুতরাং দেখতেই পাচ্ছেন তারই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। দেখতেই পাচ্ছেন এখানেও বিভিন্ন, যেটা বলছিলাম, গ্রুপ করে তাদের রেজিস্ট্রেশন চলছে। আমরা দেখতে পাচ্ছি খুদে ফুটবলার তাদের অভিভাবকদেরকে নিয়ে তারা কিন্তু মাঠে এসছে। এইখানে সম্ভবত আমরা যেটা জানি 2014 এবং 15 যাদের জন্ম সাল তাদের এখানে রেজিস্ট্রেশন চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে। কারণ আবার বলে রাখি, কলকাতা ময়দানে যেরকম ফুটবল সিজনটা শেষ হয়েছে, একই সঙ্গে কিন্তু আবার ফুটবলের ট্রায়াল শুরু হয়ে গেছে, কারণ নতুন দল গড়ার কাজ। সুতরাং দেখতেই পাচ্ছেন তার প্রস্তুতি চলছে। এটি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। আবারও বলে রাখি, 2014, 2015, 2016 যাদের জন্ম তারা এই ট্রায়ালে আসতে পারে। দুদিন এই ট্রায়ালের আয়োজন করা হয়েছে। সেই ট্রায়ালে আপনারা চাইলে আপনাদের সন্তানকে ট্রায়ালে আনতে পারেন। সুতরাং দেখতেই পাচ্ছেন। আমি আবারও বলে রাখি, 8ই নভেম্বর এবং 9ই নভেম্বর এই ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে রবীন্দ্র সরোবরে।
এটি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। এইখানে 2014 এবং 15 রেজিস্ট্রেশন চলছে এবং বাইরে আমরা দেখালাম 2016 রেজিস্ট্রেশন চলছে। সুতরাং দেখতেই পাচ্ছেন কলকাতা। আবার খুদে প্লেয়ারদেরকে বলা হচ্ছে যারা মিডল হাফ এবং সাইড হাফ খেলো তারা প্রথম লাইনের থেকে ঠিক 2 পা পিছনে দাঁড়াও। আবারও অভিভাবকদেরকে বলা হচ্ছে আপনারা প্লিজ একটু মাঠের সাইডে চলে যান, আমাদের খুঁজে পেতে খুব অসুবিধা হচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পরেই কিন্তু ট্রায়াল শুরু হয়ে যাবে, সুতরাং আপনারা একটু সহযোগিতা করুন। দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে, কলকাতা আশপাশ মফস্বল অঞ্চল থেকেও, বহু জেলা থেকেও ছেলেরা এসছে। আপনারা জানেন কলকাতায় এই রকম ট্রায়াল একটা দৃষ্টান্তমূলক। অভিভাবকদেরকে বলা হচ্ছে আমার পাশে ডান দিক এবং বাঁ দিকে দাঁড়িয়ে যেতে। এই লাইনটা স্ট্রাইকার পজিশন। হ্যালো, একটাই ঘোষণা, আপনাদের সবাই যারা গার্জেন আছে তারা মনোযোগ দিয়ে শুনবেন। আইএফএ যে নার্সারি লিগ হবে আন্ডার 12 যেটা আমরা ট্রায়াল করছি, আইএফএর আমি নার্সারি সাব কমিটির মেম্বার। মিটিংয়ে প্রথম দিনে ডিসিশন হয়েছে যে যাদের বয়স বাড়িয়ে যারা এখানে এসছে বা ট্রায়ালে যোগ দিচ্ছে বা সিলেকশন পাওয়া করে খেলবে, তারা ধরা পড়লে কিন্তু 30,000 টাকা মানিটারি পানিশমেন্ট, 3 বছর সাসপেন্ড। এই জন্য আপনাদের অবগত করছি, যদি কোনো ছেলের বয়স আপনারা বাড়িয়ে থাকেন টেক হিম হবে, ধরা পড়লে কিন্তু আপনার 30,000 টাকা পেনাল্টি দিতে হবে আর 3 বছর সাসপেন্ড। তার ভবিষ্যৎ নষ্ট হবে, কোথাও খেলতে পারবে না। সেই জন্য বলছি যদি কারো থাকে, এরকম অবস্থায় থাকে, সার্টিফিকেট বয়স কমানো আছে, তাহলে দয়া করে মেডিকেল হবে। মেডিকেলে ধরা পড়লে কিন্তু 30,000 টাকা পেনাল্টি দিতে হবে। সেই জন্য আপনাদের প্রত্যেককে বলছি যদি এই অবস্থায় কেউ থাকেন এখানে আসে তাহলে বাচ্চাকে নিয়ে চলে যান। 3 বছর সাসপেন্ড এবং 30,000 টাকা পেনাল্টি। এখান থেকে সিলেকশন হওয়ার পরে আইএফএ একটা মেডিকেল করবে, সেই মেডিকেলে ধরা পড়লেই তার পেনাল্টি ইম্পোজ হয়ে যাবে। সেই জন্য বারবার বলে দিচ্ছি যারা গার্জিয়ান এখানে আসেন, আপনারা যদি কারো এরকম থাকে কেস তাহলে তাকে তুলে নিয়ে চলে যান, ট্রায়ালে নামাবেন না। সিলেকশন হলে কিন্তু 30,000 টাকা পেনাল্টি, ভবিষ্যতে কোথাও খেলতে পারবে না, আইএফএর আন্ডারে কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না। সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কেউ থাকে তাকে বাচ্চাকে নিয়ে চলে যান। আমরা একটি জরুরি ঘোষণা শুনে নিলেন, সুতরাং ট্রায়াল শুরু হতে যাচ্ছে, আপনারা একটুখানি সহযোগিতা করুন। বিশিষ্ট মানুষজন মাঠে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন একটা বিরাট ট্রায়ালের আয়োজন করা হয়েছে রবীন্দ্র সরোবরে 2014, 2015 এবং 2016 যাদের জন্ম তারা এই ট্রায়ালে অংশগ্রহণ করবে। খুদে সন্তানকে, খুদে প্লেয়ারকে আপনারা এই ট্রায়ালে নিয়ে আসুন। আর কিছুক্ষণের মধ্যেই ট্রায়াল শুরু হয়ে যাবে, সুতরাং আপনারা একটুখানি সহযোগিতা করুন। আমরা দেখতেই পাচ্ছি বিশিষ্ট মানুষজন মাঠে হাজির হয়ে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই ট্রায়াল শুরু হয়ে যাবে। আপনারা জানেন দুদিনের এই ট্রায়াল ভীষণ একটি চাঞ্চল্যকর ট্রায়াল। বিশিষ্ট মানুষজন আপনারা জানেন এই ট্রায়ালের আয়োজন করেছে কিছু প্রতিভার সন্ধানে এই ট্রায়াল। আপনারা জানেন সাব জুনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন চালু হয়েছে, নার্সারি লিগ চালু হয়েছে, সুতরাং বিভিন্ন বয়সের প্লেয়ারদের একটা খেলার সুযোগ আসছে। সুতরাং আপনাদের কাছে বিশিষ্ট মানুষজন এটাও জানিয়ে দিলেন, দয়া করে আপনারা কেউ নথি ভুল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করাবেন না, তাতে কিন্তু আপনাদের বিপদের সম্মুখীন হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত আপনাদেরকে
জানিয়ে রাখলেন বিশিষ্ট মানুষজন। আর কিছুক্ষণের মধ্যেই ট্রায়াল শুরু হতে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য খুদে প্লেয়ার তারা কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে। কলকাতা, মফস্বল, বিভিন্ন জেলা থেকেও প্রচুর ছেলেরা এই ট্রায়ালে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রায়াল শুরু হয়ে যাবে। ছোটদেরকে বলা হচ্ছে মাঠের দিকে মুখ করে দাঁড়াও, ছোটদেরকে বলা হচ্ছে মাঠের দিকে মুখ করে দাঁড়াও, স্টেডিয়ামের দিকে নয়, মাঠের দিকে মুখ করে দাঁড়াও। আমরা দেখতেই পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রায়াল শুরু হয়ে যাবে। সুতরাং আপনারা একটুখানি সহযোগিতা করুন। দয়া করে অভিভাবকরা কেউ মাঠে আসবেন না, কারণ এই পরিস্থিতিতে ওদেরকে গাইড করবে না, এটা ওদের একটা শিক্ষার অঙ্গ। ওরা এখানে হোক বা না হোক বা যে কোনো ট্রায়ালে যাক, ওদের মতন ওদেরকে একটু ছেড়ে দিন, তাহলে ওরা কিন্তু আগামী দিন যে ট্রায়ালেই যাক নিজের মতন করে ওরা ঠিক পজিশন নিতে পারবে। একদম ছোটদেরকে গাইড করবেন না। আর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়াম ভেতরে 2014 এবং 2015 ট্রায়াল শুরু হয়ে যাবে। বিভিন্ন পজিশনে প্লেয়ারদেরকে দাঁড় করানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। বহু দূর দূরান্ত থেকে কলকাতা, মফস্বল এবং জেলা থেকেও বহু ছেলেপিলেরা এসছে। এইটাই বাঙালির স্পিরিট। বাঙালি এই স্পিরিট নিয়েই ফুটবলটা খেলে। বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা ফুটবল। সাইড ব্যাককে খুঁজছে, হাত তোলো। সাইড ব্যাক খুঁজছে, হাত তোলো। হাফ ব্যাক কে কে খেলো, হাত তোলো। হাফ ব্যাক। আপনারা জানেন কলকাতা ময়দান ফুটবল সিজন শেষ হলো, আবার ট্রায়াল শুরু হয়ে গেছে। সুতরাং দেখতেই পাচ্ছেন তারই একটা জোয়ার। খুদে ফুটবলারদেরকে প্রতিভার সন্ধানে কলকাতার কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন এই ট্রায়ালের আয়োজন করেছে। যখন না পজিশনগুলো বলবেন জোরে বলবেন, এরা শুনতে পাচ্ছে না। স্ট্রাইকার, ফরওয়ার্ড বা সাইড ব্যাক, স্টপার অনেকে খেলতেই পারবে না। হ্যাঁ, তোমাদেরকে বলা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবে। পজিশন বলা হলে ঠিক সেই প্লেয়াররাই যাবে, না হলে কিন্তু তোমরা নিজেরা না শুনতে পেলে বাদ পড়ে যেতে পারো। সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনবে। আমরা দেখতেই পাচ্ছি প্লেয়ারদেরকে একেবারে পজিশন অনুযায়ী দাঁড় করানো হয়েছে। তোমাদেরকে আবারও বলা হচ্ছে খুদে প্লেয়ার যারা তারা কিন্তু মাইকটা শুনবে, কোন পজিশনের প্লেয়ার খোঁজা হচ্ছে, তখন হাত তুলবে, না হলে কিন্তু বাদ পড়ে যেতে পারো। অভিভাবকদেরকে আবারও বলা হচ্ছে আপনারা বাচ্চার সঙ্গে কথা বলবেন না, তাহলে ওরা শুনতে অসুবিধা হবে। আপনারা বাচ্চা প্রভাতকে বলা হচ্ছে বিপস গুলো দিয়ে পাঠাতে। বাচ্চারা মাঠে নামবে, বিপস গুলো দিয়ে পাঠাতে। ট্রায়াল শুরু হতে যাচ্ছে। প্রভাত স্যার কি বললেন? মিড হাফ পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, পরে আবার একটা টিম হবে। বেশ, ওই পাশে ওই দিকের টিমে অভিভাবকরা দয়া করে একটু পিছিয়ে যাবেন। ওরা যদি শুনতে না পারে তাহলে কিন্তু বাদ পড়ে যাবে। ওদেরকে একটুখানি শুনতে দিন। অভিভাবকরা যদি কথা বলেন, বাচ্চারা কিন্তু অ্যানাউন্সমেন্ট শুনতে না পেলে বাদ পড়ে যাবে। সুতরাং ওদেরকে একটু ছেড়ে দিন। ট্রায়াল শুরু হতে যাচ্ছে।
বিভিন্ন পজিশন অনুযায়ী প্লেয়ারকে নামানো হবে, সুতরাং ওদেরকে ছেড়ে দিন। ওদের সঙ্গে কথা বললে ওরা কিন্তু মাঠে নামতে পারবে না। ট্রায়াল শুরু হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন রবীন্দ্র সরোবরে সেই ট্রায়াল আমরা দেখতেই পাচ্ছি। বিভিন্ন পজিশন অনুযায়ী প্লেয়ারকে মাঠে নামানো হয়ে গেছে। আবারও বলছি, অভিভাবকরা কেউ প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন না, তাহলে তারা শুনতে পারবে না কোন পজিশন। চূড়ান্ত প্রস্তুতির মধ্যে দিয়ে ট্রায়াল শুরু হচ্ছে। আপনারা দয়া করে একটু কনসেন্ট্রেট করবেন। শুরু হচ্ছে ট্রায়াল। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। খুদে প্লেয়ার তারা কিন্তু মাঠে নেমে গেছে। প্রথম ট্রায়াল ম্যাচ শুরু হচ্ছে। আবারও বলে রাখি, এই সমস্ত ট্রায়াল এবং ট্রায়াল ম্যাচ সংক্রান্ত খবরাখবর আপনারা ইউটিউব পকেট টিভি বাংলায় পেয়ে যাবেন। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন দুদিন ব্যাপী এই ট্রায়ালের আয়োজন করেছে। সেই ট্রায়াল আজ এবং আগামীকাল অর্থাৎ 8 এবং 9 তারিখ রবীন্দ্র সরোবর সংলগ্ন মাঠ এবং স্টেডিয়ামে এই ট্রায়ালের আয়োজন করা হয়েছে। কাগজ দিয়ে দাও, কাগজ লাগবে না তোমাদের। দিয়ে দেয় বাবাকে ডেকে। বাচ্চারা কেউ হাতে কাগজ রেখো না, বাচ্চারা কেউ হাতে কাগজ রেখো না, তোমরা খালি হাতে দাঁড়াও। তোমরা কেউ মাঠে প্রবেশ করবে না, মাঠে প্রবেশ করবে না, সাইড লাইনটা ছেড়ে দাঁড়াও। খেলা হয়ে গেলে ভেস্টগুলো পড়ে আছে, পরপর এখানে সাজিয়ে দেয়। হারিয়ে গেলে আবার প্রবলেম অন্য ছেলে পাবে। একটা কথা, যারা ট্রায়ালে মাঠে নেমে পড়েছো খেলতে, ট্রায়াল শেষ হলে বিপসটা খুলে দেবে। বিপসটা খুলে মাঠে যারা আছে তাদের হাতে দিয়ে দেবে। ম্যানেজমেন্টে যারা আছে তাদের হাতে বিপসগুলো খুলে দেবে। কেউ এগিয়ে আসবে না, হাত তুলবে। গোলকিপার হাত তোলো, গোলকিপার ডাকছে, তোমরা কানে শোনো, চেঁচামেচি করবে না। যখন ডাকবে তোমরা কিন্তু শুনতে পারবে না। ট্রায়াল শুরু হয়ে গেছে, ট্রায়াল ম্যাচ চলছে, সুতরাং কেউ কথা বলো না। কথা বললে তোমরা কিন্তু কেউ শুনতে পারবে না কোন পজিশনের প্লেয়ারকে ডাকছে। প্রচুর খুদে খেলোয়াড় তারা এই ট্রায়ালে অংশ নিয়েছে। বুঝতেই পাচ্ছেন, মাঠের স্বনামধন্য তারকা এই ট্রায়ালের আয়োজন করেছে। একটা দৃষ্টান্তমূলক একটা ইভেন্ট। সুতরাং দুদিনের পিছিয়ে যাও, ট্রায়াল হবে না তোমাদের আজকে, যাও তোমরা একদম পিছিয়ে যাও। মাঠ ছেড়ে একদম বাইরে দাঁড়াও, তোমরা মাঠের বাইরে দাঁড়াও। আর স্যারেরা যারা খুঁজছে তাদের কথা শোনো। চেঁচামেচি করলে তোমরা কেউ পজিশন শুনতে পারবে না।
না হলে খেলা শেষ হলে বাঁচতে গেলে পরে কালকে শেষ হবে ট্রায়াল। তুই পজিশন ডাক, আমি বলে দিচ্ছি পজিশন ডাক বলে দিচ্ছি। ওইখানে দাও, ওইখানে তুমি এই মাঠে খেলা শেষ হয়ে গেলে ওইদিকে যাবে, তুমি এই মাঠে খেলা শেষ হলে এই গোল পোস্টে যাবে। যাদেরকে ঠিক যেখানে যেতে বলা হচ্ছে সেইখানে যাবে। ঢুকবে না, সরে দাঁড়াও। আচ্ছা, স্টপার কে কে আছো? স্টপার হাত তোলো। নিয়ে আসো। কি হয়? ওই যে গ্রিন কালারের যে জার্সি পরা আছে গোলকিপার, তার স্টপার তুমি। ঠিক যেখানে যেতে বলছে সেইখানে যাবে। আগাবে না, আগাতে হবে। সাইড ব্যাক। ওই গ্রিন কালারের জার্সির সাথে যাবে, গ্রিন কালারের জার্সির সাথে যাবে। একদম সরে দাঁড়াও, পাশে ওয়ার্ম আপ করে দাও। আচ্ছা, ওখানে পুরো 4টে ডিফেন্ডার হলো না? আর স্টপার কে কে আছো? স্টপার আর কে কে আছো? সবাইকে খেলাবো, ভয় নেই, ভয় নেই। তোমরা চুপচাপ দাঁড়াও, খুঁজে পেতে সুবিধা হবে, তোমরা কথা বলবে না। সাইড ব্যাক। ব্লু জার্সি পরে যে গোলকিপার তার পিছনে যাবে, আর একটা সাইড ব্যাক। সাইড ব্যাক। ওই ব্লু জার্সির সাথে যাবি, ব্লু জার্সি। দুটো টিমের 4টে ডিফেন্ডার হয়ে গেছে মৃত্যুঞ্জয়। এবার হাফ ব্যাক, মিডল হাফ কে কে খেলো? মিডিল হাফ। ওই যে সবচেয়ে রঙের জার্সি, ওই গোলকিপারের সাথে যাবে। আচ্ছা, আর দুটো মিডল হাফ দেখি, হাত তোলো। আরো দুজন মিডিল হাফ। আর একটা ওই ব্লু কালারের জার্সি পরা গোলকিপার আছে, ওর পিছনে দাঁড়িয়ে যাও। হ্যালো, প্রত্যেক প্লেয়ার ফিল্ডিং গার্ডেনরা মাঠের বাইরে চলে যাবে। মাঠের বাইরে চলে যান, মাঠে থাকবেন একদম। তোমরা লাইনটা ছেড়ে দাঁড়াও, সাইড লাইনটা ছেড়ে দাঁড়াও, শুধু পজিশন শুনে হাত তুলবে। তোমরা বসে পড়ো, খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। অভিভাবকরা একদম পিছিয়ে যান, ওরা শুনতে পারবে কোন পজিশনে ডাক হচ্ছে। খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, প্লেয়াররা বসে যাও, অভিভাবকরা দয়া করে পিছিয়ে যান, ওরা নিজেরাই কিছু শুনতে পাচ্ছে না। আপনারা দয়া করে একটু স্টেডিয়ামের দিকে চলে যান, ওরা খুঁজে পাচ্ছে না। আপনারা কথা বললে আপনাদেরই বাচ্চারা বাদ পড়ে যাবে, কেন বুঝছেন না? ওরা শুনতে না পেলে, পজিশনের ডাক শুনতে না পেলে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি দুদিনের এই ট্রায়াল, কলকাতা, মফস্বল এবং বিভিন্ন জেলা থেকেও প্রচুর খুদে প্লেয়ার তারা এই ট্রায়ালে এসছে। আগামী দিন প্রতিবার খোঁজে এই ট্রায়াল। কলকাতা ময়দানের বিশিষ্ট মানুষজন, অলোক মুখার্জি, সমিত বাগচি, ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজি, এই সমস্ত মানুষজন তারা একটি দৃষ্টান্তমূলক ইভেন্ট, তারা দুদিনের ট্রায়াল আয়োজন করেছে। আমরা দেখতেই পাচ্ছি মাঠে কিন্তু প্রখ্যাত মানুষজন ইতিমধ্যে হাজির হয়ে গেছে। আপনারা দয়া করে দর্শকরা একটু পিছিয়ে যাবেন, কথা কম বলবেন, কারণ প্লেয়ারদের পজিশন অনুযায়ী খোঁজা হচ্ছে। বাচ্চারা কথা বললে কিন্তু তারা শুনতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট মানুষজন তারা কিন্তু ট্রায়ালের দিকে নজর রেখেছেন। খুব ভাইটাল এই ট্রায়াল। আবারও জানিয়ে রাখি, 8 এবং 9 তারিখ এই ট্রায়াল, অর্থাৎ আজ এবং কাল। যারা এই ট্রায়ালে আসতে চাও, 2014, 15 এবং 16 সালে যাদের জন্ম
তারা এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। সকালে রিপোর্টিং টাইম সকাল 7:30 থেকে 8টার মধ্যে রবীন্দ্র সরোবর সংলগ্ন মাঠ। যারা এই ট্রায়ালে আসতে চাও তারা এই ট্রায়ালে আসবে। অবশ্যই দরকারি নথি অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড ক্যারি করবে, সঙ্গে 2-4 কপি ছবি, কারণ ট্রায়ালের এটা এখন নিয়ম। এবং তোমরা শুনেই নিলে বা গার্জেনরাও শুনলেন, কেউ কিন্তু কোনো রকম প্রমাণপত্র কেউ ডুপ্লিকেট করবেন না। তাতে কিন্তু এখন ভীষণ স্ট্রিক্ট হয়েছে আইএফএ রুলস। সুতরাং আবারও বলা হচ্ছে, কেউ কোনো রকম নথিকে ডুপ্লিকেট করবেন না, তাতে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন আপনারা। আপনার বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। বাংলার ফুটবল আবার জেগে উঠেছে। সুতরাং দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ। আমরা সামনের লাইনটা পেছন দিকে চলে যাও, যেরাম বলছে সেরাম ভাবে দাঁড়াও, তাহলে খুঁজে পাওয়া যাবে। গোলকিপার যাচ্ছে, হাত তোলো, উঠতে হবে না। গোলকিপার গোলকিপার হাত তোলো। এখানে যাও, ওই দিকে চলে যাও। বাঁদিকে যেখানটা হাত দেখাচ্ছে ঠিক সেই দিকে চলে যাও। এই ঠিক আছে, ঠিক আছে, হাত তুলবি, ডেকে এখানে যাও। স্টপার কে কে আছো? স্টপার গোলকিপার কোথায় গেলি? গোলকিপার যাকে পাঠানো সে হাত তোলো। ওইখানে যাও, ওই দিকে যাও। যেখানে যেতে বলছে সেইখানেই যাবে। ওই যে সবুজ জার্সি পরা দেখতে পাচ্ছ গোলকিপার, ওই স্টপার দুটো ওর কাছে যাও। কেউ জায়গা আর দুটো স্টপার মিশিয়ে যে আয় না যেন, তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমি কিন্তু হিসেব করে পাঠাচ্ছি, যদি দেখি গন্ডগোল হয়েছে সে বাদ, অন্য ছেলেকে খেলাবো। ওই দেখো গ্রিন কালারে জার্সি বাদে আর একটা গোলকিপার আছে, দেখো ওইখানে। আবারও একটি টিম তৈরি করা হচ্ছে। খুদে প্লেয়ার, তোমরা কেউ কথা বলো না, তোমরা নিজেরাই কিন্তু ভুলে যাবে। আর যাকে যেখানে পাঠানো হচ্ছে সেইখানটা থেকে সরে যেও না। সাইড ব্যাক। ওই গ্রিন কালারের গোলকিপারে যে জার্সি পরা আছে সেদিকে যা। যাকে যেখানে পাঠানো হচ্ছে ঠিক সেইখানেই যাবে, না হলে কিন্তু মিশিয়ে গেলে মাঠে নামতে পারবে না। ওই ব্লু কালারের জার্সি পরা গোলকিপার আছে তার কাছে যা। মিডল হাফ, মিডল হাফ। কেউ উঠবে না, কেউ উঠবে না, ডেকে নেবে, সবাই চান্স পাবে। সবুজ জার্সি পরা গোলকিপারের কাছে যাবে। এই দুটো এই তুই আর তুই আর এই দুজন মিডল হাফ তো। হ্যাঁ, ব্লু কালারের জার্সি পরা গোলকিপারের কাছে যাবে। ঠিক যেখানে যেতে বলছে সেইখানে যাবে। আচ্ছা, উইঙ্গার খেলো, উইঙ্গার হাফ। কেউ উঠবে না, কেউ উঠবে না। সবুজ রঙের জার্সি পরা যে গোলকিপার আছে তার কাছে যাবে। সবাই খেলতে পারবে। কেন মাঠে আসছে? আমি তো খেলাবো বলছি। মাঠের বাইরে, মাঠের বাইরে মিশে গেলেই বরঞ্চ নামতে পারবে না। আগে নামার কোনো তাড়া নেই, সবাই খেলতে পারবে। স্ট্রাইকার, স্ট্রাইকার। সবাইকে ডাকবে। ব্লু কালারের জার্সির গোলকিপারের কাছে যা। সবাইকে ডাকবে। মাঠের বাইরে যাও, মাঠের বাইরে, মাঠের বাইরে যাও। যাকে যেখানে পাঠানো হচ্ছে সে সেই জায়গাটায় থাকবে। হারিয়ে গেলে কিন্তু নিজেরাই বাদ পড়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি ট্রায়াল শুরু হয়ে গেছে। বিপসগুলো মাঠে খুলে রাখবে। ট্রায়াল শেষ হয়ে গেলে বিপসগুলো মাঠে খুলে রাখবে। বিপসগুলো না খুলে রাখলে কিন্তু পরের ম্যাচ চালানো সম্ভব হবে না। যারা ট্রায়াল ম্যাচ খেলছো তারা কিন্তু খেলার শেষে
ডিপসগুলো মাঠেই খুলে রাখবে। আমি অঞ্জন, আমি পাঠাই আপনাকে ছবি, তবে আমি পেয়ে যাবো একদম। কিরকম দিই ছবি বলো। তোমরা সবাই ট্রায়ালে চান্স পাবে, কোনো তাড়া নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে অনেকগুলো ট্রায়াল ম্যাচ চলবে, সুতরাং তাড়াহুড়োর কিচ্ছু নেই। যখন যেভাবে ডাকবে তারা সেইভাবে হাত তুলবে। বিভিন্ন দিকে কিন্তু বিভিন্নভাবে ট্রায়াল সিলেকশন চলছে পজিশন অনুযায়ী, সুতরাং তোমরা অভিভাবকদের সঙ্গে কথা না বলে পজিশন ডাকছে সেই অনুযায়ী শোনো। যাকে যে টিমে বসাচ্ছে সেই টিমেই বসে থাকবে, না হলে কিন্তু নিজেরাই বাদ পড়ে যাবে। পরবর্তী ট্রায়াল ম্যাচ টিমের সিলেকশন চলছে, আপনারা একটুখানি মনোযোগ সহকারে শুনুন। দয়া করে অভিভাবকরা বাচ্চাদের সঙ্গে কথা বলবেন না, তাহলে ওরা শুনতে না পেলে কিন্তু হারিয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে প্রথম ট্রায়াল ম্যাচ শেষ হয়েছে এবং সিলেকশন চলছে। মাঠে প্রখ্যাত মানুষজন রয়েছে। আবারও বলা হচ্ছে, ট্রায়াল ম্যাচ শেষ হওয়ার পরেই কিন্তু তোমরা বিপসগুলো খুলে মাঠে দিয়ে দেবে, মাঠের বাইরে চলে যাবে না। বিপসগুলো খুলে মাঠে রাখবে। ফার্স্ট ট্রায়াল ম্যাচ শেষ হয়েছে এবং সিলেকশনও শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে ম্যানেজমেন্টের কথা শুনবে, না হলে কিন্তু টিম হারিয়ে গেলে ট্রায়ালে নামতে পারবে না। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা পিছিয়ে যান, দয়া করে পিছিয়ে যান। বাচ্চাদের সঙ্গে কথা বললে ওরা কিন্তু ম্যানেজমেন্টের কথা শুনতে পারবে না, সুতরাং বাদ পড়ে যাবে। ওদেরকে একটু মনোযোগ দিয়ে খেলা দেখতে দিন আর শুনতে দিন, এটাও একটা শিক্ষা। ফুটবল এটা একটা শিক্ষা, ওদেরকে একটু ছেড়ে দিন, ওদেরকে গাইড করবেন না। আমরা দেখতে পাচ্ছি দুদিনের এই ট্রায়াল শুরু হয়েছে। আজ এবং আগামীকাল এই ট্রায়াল চলবে রবীন্দ্র সরোবর। আমি অভিভাবক এবং যে খেলোয়াড়রা এই মাঠে এইমাত্র খেলে আসতে প্রচুর ছেলে এসছে, তারা আবার দ্বিতীয়বার করে নেব না। দ্বিতীয়বার করে নামলে তোমার দুবার নাম হবে, আমরা কেটে দেবো। দুবার করে নাম করো না, তোমরা বলো না স্যার আমি খেলিনি। যে খেলে নিয়েছো তারা যেন আর দ্বিতীয়বার না নামো, এটা আমার রিকোয়েস্ট। তাই তো আপনি একটা বলে দেন যে অল গোলকিপার যারা খেলছে, আমরা গোলকিপারকে আজকে দেখতে পাচ্ছি না, সব গোলকিপার যেন কালকে আসে। হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা ভালো করে শুনবেন। যে সমস্ত খুদে প্লেয়ার যারা গোলকিপার তারা কিন্তু আগামীকাল আবার আসবে। আবার বলা হচ্ছে, যারা গোলকিপার তারা কিন্তু আগামীকাল আবার আসবে। গোলকিপারদেরকে স্পেশালি কালকে আসতেই বলা হচ্ছে। আজকে আছো, আবার কিন্তু কালকেও তাদেরকে আসতে হবে। খুব ভালো করে শুনবেন। এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ইউটিউব অফিসিয়াল চ্যানেল পকেট টিভি বাংলায় সমস্ত আপডেট পেয়ে যাবেন। সুতরাং নিজেকে ময়দানের সঙ্গে আপডেট রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। বিভিন্ন টিম করে ট্রায়ালে নামানো হবে।
কিন্তু তোমরা কেউ মিশিয়ে যেও না, মিশিয়ে গেলে কেউ নামতে পারবে না। আর একটা কথা, প্রথমবার যারা মাঠে নেমেছো তারা কিন্তু দ্বিতীয়বার নামবে না। দ্বিতীয়বার নাম দেখলে তারা কিন্তু বাদ দিয়ে দেবে একেবারে। নভেম্বর ওই ছেলেটা ভালো খেলে এইখানে যারা বসে আছো আমাকে শুনতে পাচ্ছ? দেখো আমি হাত তুলছি, সব প্লেয়ার। যেটা করছি এদিকে বসাচ্ছি তো স্ট্রাইকারকে এক লাইনে বসি, তার পিছনে মিড হাফ। আরেকবার বল। 2013 সালের কোন ডেট অফ বার্থ অ্যালাউ নয়। 2013 যারা এসছেন, আমরা আগামী দিনে 13 একটা সিলেকশনের চেষ্টা করব, তখন আপনাদের খবর দেবো। বুঝতে পেরেছেন? করেছেন সারা বাংলা জুড়ে তাদের প্রতিভা খুঁজে তাদেরকে, যাতে তারা ভারতবর্ষের বহির্বিশ্বের সুনাম অর্জন করে। এবং যারা এই উদ্যোগ নিয়েছেন তারা আমাদের ভারতবর্ষের স্বনামধন্য কিংবদন্তিগণ। আপনারা নাম শুনেছেন, মাননীয় শ্রী অলোক মুখার্জি মহাশয়, এবং ভেটারেন্স ক্লাবের উদ্যোগে এটা করা হয়েছে এবং আপনাদের সকলের সহযোগিতা কাম্য। যদি তাড়াতাড়ি তোমরা ট্রায়াল করতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। কি বললাম? তোমরা কি করবে? তোমরা একটু পেছনে চলে যাও, আস্তে আস্তে বসে বসে পেছন দিকে চলে যাও। পেছন দিকে সব ভালো বাচ্চা, তোমরা সব ফুল, ছোট ছোট ফুল, চলো পেছনে চলে যাও, সব লাল নীল হলুদ। এবার আমি যেটা বলবো, যারা স্ট্রাইকার তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসো, সবার সামনে তারা বসবে, আর বাদ বাকি পেছনে চলো। তার পেছনে মিড হাফ, স্ট্রাইকারের পেছনে মিড হাফ, মিড হাফের পেছনে উইং হাফ, উইং হাফের পেছনে স্টপার, স্টপারের পেছনে সাইড ব্যাক, তার পেছনে গোলকিপার। কেমনি নাজিমুল মোল্লা, আর এটা কি কাজী কি সাহিল গাজী না সাদিক গাজী? দেখেন নামটা দেখেন, আমাকে শুনতে পাচ্ছি সবাই? আমি কি বললাম? প্রথম লাইন, একটা লাইন করো, স্ট্রাইকাররা সব সামনের দিকে চলে আসো, লাইনের দিকে সব স্ট্রাইকাররা এক লাইনে। ওখানেই দাঁড়াও, যাদের যেখানে দাঁড় করিয়েছে ওখানেই দাঁড়াও, ঠিক আছে? যাদের দাঁড় করানো টিম হয়ে গেছে তারা না, এই লাইনটা। তোমরা স্ট্রাইকার এক লাইনে আছো তো? এক লাইনে? এই তোমরা স্ট্রাইকার এক লাইনে আসো, এক লাইনে পাশাপাশি। স্ট্রাইকাররা এক লাইনে, সামনে পেছনে না, এক লাইনে পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। স্ট্রাইকাররা পাশাপাশি, হ্যাঁ চলো চলে আসো। স্ট্রাইকাররা পাশাপাশি, স্ট্রাইকারের পেছনে মিডহাফরা বসবে। মিডহাফ পেছনে বলেছি আমি, পেছনে মিডহাফ। তুমি স্ট্রাইকার, চলো সামনে চলো। সাকিব 2014, 2015 এবং 2016 যাদের জন্ম তারাই কেবল এই ট্রায়ালে আসবেন। আবারও বলা হচ্ছে, সঠিক সাল অনুযায়ী 2014, 2015 এবং 2016 যাদের জন্ম তারাই এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। আধার কার্ড আর কি লাগবে নিয়ে ওখানে যা, আধার কার্ড নিয়ে যা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রামাণিক লাগলি আমরা অনেক আগে পরের
জন্মসালের বাচ্চা মাঠে নেমে গেছে, তাতে কিন্তু তাদেরই সমস্যা হবে। সুতরাং আবারও অভিভাবকরা একটু ভালো করে শুনুন, যাদের 2014, 2015 এবং 2016 তারাই এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। তার আগে বা পরে হলে কিন্তু তারা বাদ পড়ে যাবে, সুতরাং তারা মাঠে নামবে না। ট্রায়াল ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সিলেকশন চলছে। তোমরা মনোযোগ দিয়ে শোনো, অভিভাবকরা কেউ কথা বলবেন না বাচ্চাদের সঙ্গে, ওরা শুনতে পাবে না। খুব ভালো করে শুনে নাও, ম্যানেজমেন্ট কমিটি বারবার বলছে 2014, 15 এবং 16 যাদের জন্ম তারাই কিন্তু এই ট্রায়ালে নামবে, না হলে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। অনেকের ট্রায়াল চলতে চলতে বাদ হয়ে যাচ্ছে। খুব ভালো করে শুনে নাও, অনেকেই বাদ পড়ে যাচ্ছে, কারণ 2014, 2015 এবং 2016 যাদের জন্ম তারাই কিন্তু ট্রায়ালে নামবে, না হলে কিন্তু বাদ পড়ে যাবে। আরও একটি ট্রায়াল ম্যাচ শেষ হলো, পরের ম্যাচের জন্য খুব ভালো করে শুনতে থাকো খুদে প্লেয়াররা, না হলে শুনতে না পেলে কিন্তু মাঠে নামতে পারবে না। অভিভাবকরা কেউ কথা বলবেন না বাচ্চাদের সঙ্গে, ওদেরকে শুনতে দিন। পরবর্তী টিম মাঠে নামবে। অভিভাবকরা কেউ বাচ্চাদের সঙ্গে কথা বলবেন না, ম্যানেজমেন্ট কমিটি কথা শুনতে না পেলে তারা কিন্তু বাদ হয়ে যাবে। একটি ট্রায়াল ম্যাচ শেষ হয়ে গেল, পরের টিম নামবে, সুতরাং কেউ কথা বলবেন না। অভিভাবকরা দয়া করে একটু পিছিয়ে যান। আমি এখনই জিজ্ঞেস করেছি আমরা দেখে নেবো। সিলেকশনের পরে আমি আমরা বারবার দেখতে পাচ্ছি বহু ছেলে বাদ চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যাদের জন্ম আবারও বলা হচ্ছে 2014, 15 এবং 16 তারাই কিন্তু এই ট্রায়ালে নামবে। তার কম বা বেশি কেউ নামলে তারা কিন্তু অটোমেটিক বাদ পড়ে যাচ্ছে। পরবর্তী ট্রায়াল টিম মাঠে নামছে, সুতরাং বাচ্চাদেরকে একটু ছেড়ে দিন। ওরা শুনতে না পেলে কিন্তু ডাক শুনতে না পেলে মাঠে নামতে পারবে না। অভিভাবকরা প্লিজ এদের সঙ্গে কথা বলবেন না। দেখতেই পাচ্ছেন বারবার বলা হচ্ছে 14, 15, 16 বললো, 14, 15, 16 বারবার দেখতেই পাচ্ছেন। অনেক বাচ্চা, অনেক অভিভাবক তারা ভুল করছেন। 2014, 2015 এবং 2016 অঞ্জনবাবু, অঞ্জন চক্রবর্তী মাঠে আসুন, আপনাকে খোঁজা হচ্ছে। অঞ্জনবাবু মাঠে আসুন। দীর্ঘক্ষণ ট্রায়াল চলছে, দেখতেই পাচ্ছেন। অভিভাবকরা বাচ্চাদেরকে ছেড়ে দিন, কারণ ওরা ডাক হচ্ছে, শুনতে না পেলে কিন্তু মাঠে নামতে পারবে না।
একই সঙ্গে ট্রায়াল চলছে এবং সিলেকশন চলছে। ম্যানেজমেন্ট কমিটি তারা কিন্তু একেবারে বাছাই করা প্লেয়ার তারা নিয়ে নিচ্ছে, সুতরাং কেউ বাদ যাবে না, সবাই খেলবে। দুদিনের ট্রায়াল, সুতরাং জায়গায় বসে হাত তুললেই হবে, কেউ এগিয়ে আসবে না, ভিড় করবে না, তাতে করে বাদ পড়ে যেতে পারো। ঠিক যেভাবে টিম সাজানো হচ্ছে সেইভাবেই কিন্তু হাত তুলবে এবং টিমে বসে থাকবে। টিম মিশে গেলেও, কোনো টিম যদি মিশে যায় তাহলেও কিন্তু খুঁজে পেতে সমস্যা হবে। আবার বলে রাখি, 8 এবং 9 দুদিন এই ট্রায়ালের আয়োজন করা হয়েছে রবীন্দ্র সরোবর সংলগ্ন এবং রবীন্দ্র সরোবর মাঠে। যাদের জন্মসাল 2014, 15 এবং 16 তারাই এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। 2012 যারা আছে তারা আগামীকাল আসতে পারবে। 2012 যারা আছে, আচ্ছা, শুধু 12 জেনে নিন আবার। আরে 11-12 মিলে একটা শুনলে তো এমনি তুই যেমন পাচ্ছিস, যেমন এসছে সেখানে। এদিকে আরেকটি ট্রায়াল ম্যাচ চলছে, দেখতেই পাচ্ছেন। তারই মধ্যে থেকে সিলেকশন পর্ব সেরে নেওয়া হচ্ছে। প্রখ্যাত মানুষজন তারা কিন্তু ট্রায়ালে নজর রেখেছে, প্রতিটি প্লেয়ারের দিকে তারা নজর রেখেছে। সুতরাং আবারও বলা হচ্ছে, কোনো অভিভাবক বাচ্চাদের সঙ্গে কথা বলবেন না, তাহলে তারা কিন্তু শুনতে পাবে না। এবং আবারও বলা হচ্ছে, মাঠ ছাড়ার আগে কমিটির সঙ্গে কথা বলে যাবেন। আবারও ভালো করে শুনে নিন, এখানে যদি 2016 সালের কোনো ক্যান্ডিডেট থাকেন, গোলকিপার থাকলে সামনে আসতে বলো। এই মুহূর্তে গোলকিপার থাকলে একটু সামনের দিকে এসে বসো, সাইড লাইনে। গোলকিপার থাকলে সামনের দিকে এসে বসো। আর যেটা বলছিলাম, 2016 সালের ক্যান্ডিডেট যদি এখানে কেউ থেকে থাকে, তারা বাইরের মাঠে ট্রায়াল হচ্ছে সেখানে চলে যাক। যদি কেউ থাকে ওই মাঠে পাঠা, কিন্তু 2016 সালে যাদের জন্ম তারা বাইরের মাঠে চলে যাক, তারা এইখানে সময় নষ্ট করবেন না। 2016 সালে যাদের জন্ম তারা বাইরের মাঠে ট্রায়ালে চলে যাক। এইখানে খালি 14 আর 15 চলছে। আর যাদের ট্রায়াল হয়ে যাচ্ছে, মাঠ ছাড়ার আগে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তারপর যাবে। বাচ্চারা একদম কথা বলো না, তাহলে কিন্তু শুনতে পারবে না। তোমাদের পজিশন অনুযায়ী বসানো হচ্ছে। ট্রায়ালের পর মাঠ ছাড়ার আগে অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তারপর মাঠ ছাড়বে। প্রত্যেক প্লেয়ার এবং অভিভাবককে বলা হচ্ছে, ট্রায়াল শেষ হওয়ার পর মাঠ ছাড়ার আগে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তবেই মাঠ ছাড়বে। 2016 সালের ট্রায়াল বাইরের মাঠে হচ্ছে, এই মাঠে কেউ থাকবেন না। 2016 যাদের জন্ম তাদের ট্রায়াল বাইরে হচ্ছে। তারা সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে হচ্ছে 2016 ট্রায়াল। এই মাঠে কেউ থেকে থাকলে তারা ওই মাঠে চলে যান। কেবল 2016, 14, 15 এই মাঠে হচ্ছে।
আমরা দেখতেই পাচ্ছি ট্রায়াল ম্যাচ চলছে এবং একটির পর একটি ম্যাচ শেষ হচ্ছে। সিলেকশন কমিটি তারা কিন্তু নজর রেখেছেন প্রতিটি প্লেয়ারের ওপর, কথাবার্তা বলে তারা সিলেকশন পর্বটাও সেরে নিচ্ছেন। সুতরাং প্রত্যেকে খেলতে পারবে দুদিনের এই ট্রায়াল। সুতরাং মাঠ ছাড়ার আগে অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে, কমিটির সঙ্গে কথা বলে তারপরেই মাঠ ছাড়বে প্রতিটি প্লেয়ার এবং অভিভাবককে বলা হচ্ছে। এই মাঠে 2014 এবং 15 ক্যান্ডিডেটরা থাকবে। আবারও বলছি, এই মাঠে 2014 এবং 15 ক্যান্ডিডেটরা থাকবে। 2016 যাদের জন্ম তারা বাইরের মাঠে ট্রায়ালে চলে যান। স্টেডিয়ামের বাইরে সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে 2016 ট্রায়াল হচ্ছে। যারা আজকে সিলেক্টেড হয়ে গেছে কালকে তাদের আবার 100% আসতে হবে, ভালো ছেলের সাথে খেলতে হবে। তো এটাই ফাইনাল সিলেকশন নয়, আমি বলছি ফাইনাল না ফাইনাল সিলেকশন এই 15 মিনিট খেলা দেখে হয় নাকি? না বলে যাবে না। ঠিক আছে, আমি বলেছি যে ওর সঙ্গে কথা বলে বাড়ি যাবে এবং সবাই আসবে, সবাই আসবে। যাদের তাদের খেলার দরকার নেই তাদেরকে আজকে চলে যেতে বলে, কালকে আসবে। 8 জনের হয়েছে, তাদেরকে টিফিন আসছে, টিফিন নিয়ে বাড়ি চলে যাবে। ঠিক আছে, কালকে আসবে আবার। যারা ট্রায়াল শেষ হয়েছে তারা মাঠ ছাড়ার আগে ম্যানেজমেন্ট বা কমিটির সঙ্গে কথা বলে তারপরে মাঠ ছাড়বে। আমরা এদিকে দেখতে পাচ্ছি আরও একটা ট্রায়াল ম্যাচ শেষ হলো। সুতরাং পরবর্তী টিম রেডি থাকবে, যাদেরকে ডাকা হবে তারাই আসবে। খুব কথা কম, পরবর্তী টিমকে ডাকা হচ্ছে ট্রায়াল ম্যাচের জন্য। যাদেরকে ডাকা হচ্ছে তারাই আসবে। মিশে গেলে অসুবিধা হবে। পরবর্তী টিম মাঠে নামছে, ঠিক যেখানে যেতে বলছে সেইখানেই যাবে। মিশে গেলে কিন্তু মাঠে নামাতে অসুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি দুদিন ব্যাপী এই ট্রায়াল এক বিরাট আকার ধারণ করেছে রবীন্দ্র সরোবর মাঠে। দেখতেই পাচ্ছেন কলকাতা, মফস্বল, আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রচুর খুদে প্লেয়াররা এই ট্রায়ালে এসছে। তাদের নাম ডাকা হচ্ছে না, তারা আর থাকার দরকার নেই, তারা চলে যাবেন। যারা খেলছে, খেলার পরে যাদের নাম সিলেকশন করছে না তারা বাড়ি চলে যাবেন। যাদের সিলেকশন করছে তারা থেকে যাবেন এবং আমাদের ইনস্ট্রাকশন শুনে যাবেন। আগামীকালকে আবার প্র্যাকটিস, তাদেরকে আসতে হবে। পরবর্তী ট্রায়াল ম্যাচের টিম বাছাই হচ্ছে। অভিভাবকরা প্লিজ বাচ্চাদের সঙ্গে কথা বলবেন না, ওরা শুনতে না পেলে বাদ পড়ে যাবে। দয়া করে বাচ্চাদের সঙ্গে কথা বলবেন না, ওদেরকে ডাকা হচ্ছে, ওরা শুনতে না পেলে কিন্তু বাদ পড়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ট্রায়াল ম্যাচ শেষ হলো, আবারও পরবর্তী টিম নামানো হবে। সুতরাং বাচ্চাদেরকে ছেড়ে দিন, তাদেরকে ডাক শুনতে দিন। আবারও ডাক শুরু হবে, ডাক শুনতে না পেলে তারা কিন্তু বাদ পড়ে যাবে। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি ট্রায়াল ম্যাচ চলছে, একের পর এক ম্যাচ শেষ হচ্ছে, সেই সঙ্গে সিলেকশন পর্বটাও সেরে নেওয়া হচ্ছে। মাঠের প্রখ্যাত মানুষজন এই ট্রায়ালের আয়োজন করেছেন প্রতিভার খোঁজে। কারণ আপনারা জানেন ময়দানে জুনিয়র, সাব জুনিয়র, বিভিন্ন নার্সারি লিগ, বয়স
বয়স অনুপাতে খেলা শুরু হয়েছে, তারই খোঁজ চলছে। সুতরাং আপনারা এই দুদিনের ট্রায়াল, আজ এবং আগামীকাল ট্রায়াল ডাকা হয়েছে। যাদের বয়স 2014, 2015 এবং 2016 তারাই এই ট্রায়ালে আসবেন। আগে কিংবা পরে হলে কিন্তু বাদ পড়ে যাবেন। কারণ আপনারা জানেন আইএফএ পরিচালিত বয়স ভিত্তিক খেলা চালু হয়েছে, সেইখানে সঠিক বয়সের খোঁজ চলছে, সেই অনুপাতে প্লেয়ারকে নেওয়া হচ্ছে। সুতরাং আগে পরে বয়স থাকলে তারা একটু সমস্যায় পড়ে যেতে পারো। পরবর্তী টিমকে ট্রায়ালে ডাকা হচ্ছে। যেরাম বলা হচ্ছে ঠিক সেরাম দাঁড়াও, কথা বলবে না, তাহলে শুনতে পারবে না, স্যারেরা কি বলছে শুনতে পারবে না। পরবর্তী টিম মাঠে নামছে। আমরা দেখতেই পাচ্ছি ম্যানেজমেন্ট কমিটি একের পর এক ট্রায়াল ম্যাচ শুরু করছে, তার মধ্যে থেকে সিলেকশন সেরে নেওয়া হচ্ছে। সুতরাং যারা সিলেক্ট হচ্ছে, যাদের নাম ডাকছে বা নাম লিখছে, তারা কিন্তু মাঠ ছাড়ার আগে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কথা বলে তারপরে মাঠ ছাড়বে। খুদে প্লেয়ারদেরকে বলা হচ্ছে তোমরা কথা কম বলো, একের পর এক ট্রায়াল ম্যাচ শেষ হচ্ছে, তারই মধ্যে দিয়ে সিলেকশন পর্ব সেরে নেওয়া হচ্ছে। সুতরাং আরও একটি টিমকে ডাকা হবে। তোমরা কেউ কথা বলো না, না হলে কিন্তু ডাক শুনতে পারবে না, বাদ পড়ে যাবে। আর যাকে যে টিমে ভাগ করে দেওয়া হয়েছে তারা সেই টিমে থাকবে, না হলে মিশিয়ে গেলে কিন্তু খেলতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি দুদিন ব্যাপী এই ট্রায়াল রবীন্দ্র সরোবর এবং রবীন্দ্র সরোবর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মাঠের প্রখ্যাত মানুষ এই ট্রায়ালের আয়োজন করেছে। আপনারা জানেন বিকাশ পাজি, মিহির বোস, সুমিত বাগচি, ভাস্কর গাঙ্গুলি মহাশয় তারা এই ট্রায়ালের ডাক দিয়েছে। আগামী দিন আপনারা জানেন আইএফএ বিভিন্ন বয়সভিত্তিক লিগ শুরু হয়েছে, নার্সারি লিগ, সাব জুনিয়র, জুনিয়র বিভিন্ন টিম হয়েছে। বিগত দিন আপনারা দেখে দিয়েছেন, কিছুদিন আগেই বাংলার টিম তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দিল্লিকে হারিয়ে। সুতরাং আবার ফুটবলে একটা জোয়ার এসছে। সুতরাং আপনারা জানেন প্রতিটা খুদে প্লেয়ার তাদেরকে মাঠে আনুন, ফুটবলে দিন, কারণ ভবিষ্যৎ আছে ফুটবলে। এমন নয় কেউ ভাববেন না ফুটবলে আবারও টিম বাছাই শুরু হয়েছে। প্রতিটা প্লেয়ারকে খেলানো হবে। একটু এতগুলো বাচ্চা বুঝতেই পাচ্ছেন, বুঝতে অসুবিধা হচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে, সেই কারণে আলাদা আলাদা গ্রুপ করিয়ে টিম করানো হচ্ছে। তোমরাও একটু সহযোগিতা করো, মিশে গেলে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এতগুলি বাচ্চা বুঝতেই পাচ্ছেন, একটু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। এবং প্লেয়ারদেরকে যে গ্রুপে বসানো হচ্ছে সেই গ্রুপেই বসো। আমরা দেখতেই পাচ্ছি মাঠে প্রখ্যাত তারকা প্লেয়াররা মাঠে রয়েছেন, ম্যানেজমেন্ট কমিটি রয়েছেন, তারা ট্রায়াল ম্যাচের মধ্যে দিয়ে সিলেকশন পর্বটাও সেরে নিচ্ছে। সুতরাং আপনারা জানেন এই ট্রায়াল কতটা ভাইটাল। ডান দিক বাঁ দিক দুটি করে টিম করে খেলানো হচ্ছে খুদে প্লেয়ারদেরকে। একই সঙ্গে প্লেয়ারদের দিকে নজর রেখেছেন মাঠের প্রখ্যাত তারকা প্লেয়াররা। আপনারা জানেন দুদিনব্যাপী এই ট্রায়ালের আয়োজন করা হয়েছে।
সেই ট্রায়াল চলছে আজ এবং আগামীকাল। আমরা দেখতেই পাচ্ছি খুব তৎপরতার সঙ্গে গভীর মনোনিবেশ এবং দৃষ্টিপাত করে তারা কিন্তু প্লেয়ারদেরকে দেখছেন, কারণ এই সমস্ত ক্ষুদে ফুটবলাররাই আগামী দিন উঠে আসবে। কারণ আপনারা জানেন আইএফএতে বয়স ভিত্তিক খেলা শুরু হয়ে গেছে, নার্সারি লিগ, জুনিয়র, সাব জুনিয়র বিভিন্নভাবে টিমকে বাচ্চাদেরকে খেলানো হচ্ছে, তারই একটা ট্রায়াল। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এরই মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে প্লেয়ারদেরকে। আপনারা জানেন বাঙালির ফুটবল একটা অন্য আবেগ, অন্য ভালোবাসা, সেইখান থেকেই আজ আবার মাঠে জোয়ার এসছে, এটা ভীষণ ভালো লাগছে। প্রখ্যাত মানুষ হিসেবে, প্রাক্তন প্লেয়ার হিসেবে প্রতিটা অভিভাবকের ভালো লাগছে। কারণ আপনারা জানেন ইউটিউব, পকেট টিভি বাংলা, অফিস ফেডারেশনের খেলা, অর্থাৎ যে সমস্ত প্লেয়াররা সবাই যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলবে এরম নয়, অনেকে প্লেয়াররা অফিস খেলে, অর্থাৎ কলকাতা ময়দানে বিভিন্ন অফিস টিম আছে। যারা আপনারা জানেন না তারা শুনে রাখুন, ইনকাম ট্যাক্স, এসবিআই, আরবিআই, সিএসটিসি, ইলেকট্রিক সাপ্লাই, WBSCDCL, সেল, রেল, মেট্রো রেল, বিভিন্ন অফিস টিম আছে। সেইখানে যদি প্লেয়াররা খেলতে পারে, তারা তাদের খেলা ধরে রাখতে পারে, তাতে তার ভবিষ্যৎ আছে। আপনারা জানেন কলকাতা ময়দান আবার ফুটবলের জোয়ার ফিরে এসছে। সুতরাং সবাইকেই যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলতে হবে এরম নয়, কেউ যদি অফিস লিগ খেলতে পারে সেখান থেকেও তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আপনারা যদি না জানেন, আমাদের ইউটিউব অফিসিয়াল চ্যানেল পকেট টিভি বাংলা দেখবেন, বিভিন্ন অফিস টিম সেখানে প্রাক্তন প্লেয়াররা খেলে। যদি আগামী দিন ভালো প্লেয়ার পাওয়া যায় তারা অবশ্যই টিমে নেন। সুতরাং ফুটবলের একটা ভবিষ্যৎ আছে। আপনারা আবারও বলে রাখি, ইউটিউব অফিসিয়াল চ্যানেল পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। গার্জেনরা একটু পিছিয়ে যান, ওরা শুনতে পাচ্ছে না, দয়া করে গার্জেনরা একটু পিছিয়ে যান। ওরা ডাক শুনতে না পেলে কিন্তু টিম হচ্ছে না। একে বুঝতেই পাচ্ছেন এত বাচ্চা এসছে, এটা খুব যেমন ভালো লাগার বিষয়, সেই কারণেই মিশে গেলে কিন্তু টিম করা যাচ্ছে না। এটা বুঝতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, অনেক বাচ্চা মিশে যাচ্ছে, তাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। মিশে গেলে আমাদের খুঁজে পেতে, এবং বুঝতেই পাচ্ছেন সব ছোট ছোট খুদে প্লেয়ার, আমরা বুঝতে পারছি, কিন্তু মিশে গেলে আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না। আপনারা একটু সহযোগিতা করবেন, বাচ্চারা কেউ কথা বলো না, অভিভাবকরা দয়া করে ওদের সঙ্গে কথা বলবেন না, ওরা শুনতে না পাইলে আরও দেরি হবে। কারণ এমনিতেই আমরা এত বাচ্চা, বুঝতেই পাচ্ছেন সব মিশে যাচ্ছে। আপনারা যেটা বলছিলাম, আগামী দিন ফুটবলের উজ্জ্বল দিন, সেই দিকে তাকিয়ে এই ট্রায়ালের আয়োজন করা হয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যাদের বয়স 2014, 2015 এবং 2016 তারা এই ট্রায়ালে আসতে পারো। আজ এবং আগামীকাল এই ট্রায়ালের আয়োজন করা হয়েছে। সকাল 7:30 থেকে 8টা রিপোর্টিং টাইম, রবীন্দ্র সরোবর এবং সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। 2014, 15 এবং 16 যাদের জন্মসাল এইটা, তারাই কেবল এই ট্রায়ালে আসবে। কারণ আইএফএ পরিচালিত বয়সভিত্তিক খেলা শুরু হয়েছে, লিগে নার্সারি লিগ শুরু হয়েছে, জুনিয়র, সাব জুনিয়র বিভিন্ন টিম তৈরি হচ্ছে, সেই সমস্ত টিমের জন্য এই ট্রায়াল। সুতরাং খুব গুরুত্বপূর্ণ এই ট্রায়াল। আপনাদেরকে যেটা বলছিলাম, একদম
এটা কোনো কথা নয়। তারা এই ট্রায়ালে এসছে, তারা আগামী দিন ফুটবল খেলবে। সবাই যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলবে এরম নয়। তারা যদি কোনো অফিস টিম খেলতে পারে সেটাও একটা বিরাট ব্যাপার। আমরা ইউটিউব পকেট টিভি বাংলা অফিস ফেডারেশনের খেলা দেখাই, আপনারা দেখলেই খুঁজবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে দেখতে পাবেন। সেখানে আরবিআই, এসবিআই, মেট্রো রেল, রেলের বিভিন্ন ডিভিশন, সিএসটিসি, WBA-CDCL, কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা কিন্তু ডিপার্টমেন্ট অনুসারে তারা কিন্তু প্লেয়ার নেয়। সুতরাং দেখতে পাবেন FCI, কোল ইন্ডিয়া, এই সমস্ত অফিস টিমগুলি বিভিন্ন প্রতিভাবান ছেলে তারা নিয়ে থাকে। কারণ সমস্ত টিমে কিন্তু প্রাক্তন প্লেয়াররা খেলছে, তাদের বয়স হয়ে গেছে। এবং অনেক টিম দেখবেন সেইখানে অফিস টিমে তারা কিন্তু অল্প বয়সী প্লেয়ার নেয়। সুতরাং আপনাদের এই খুদে বাচ্চা যদি খেলতে খেলতে খেলাটাকে ধরে রাখতে পারে, তাদের কিন্তু আগামী দিন উজ্জ্বল হতে পারে। সুতরাং ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানই একমাত্র লক্ষ্য নয়। অফিস লিগ খুব চাঞ্চল্যকর একটা লিগ চলে, তারা অনেকেই জানেন না। একমাত্র ইউটিউব পকেট টিভি বাংলা সেই ফেডারেশন, সেই টুর্নামেন্ট আমরা আমাদের চ্যানেলে তুলে ধরি, দেখতেই পারবেন। সেখানে রহিম নবী থেকে শুরু করে মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাস, প্রীতম কোটাল, ডেনিশন দেবনাথ, এইরকম প্লেয়াররা যারা একসময় মাঠ কাঁপিয়েছে তারাও কিন্তু সেই অফিস টিম খেলে। সুতরাং একদম নিরাশ হওয়ার কোনো জায়গাই নেই, আবার ফুটবল জেগে উঠেছে। সুতরাং সমস্ত ট্রায়ালের আপডেট জানতে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিন আপনারা আরও ট্রায়ালের খবর পাবেন। ট্রায়ালটাও একটা পরীক্ষার মতন। আমরা যেরকম পড়াশোনা করে কলেজে অ্যাডমিশান নিই, স্কুলে অ্যাডমিশান নিতে যাই, হয়তো কেউ চান্স পায়, কেউ পায় না। সুতরাং নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। আমরা যেরকম স্কুল ভর্তি হওয়ার সময় বিভিন্ন স্কুল থেকে ফর্ম তুলি, কোথাও চান্স পাই, কোথাও পাই না। সুতরাং বুঝতেই পাচ্ছেন, বাচ্চাদেরকে এটা বোঝাবেন। আরও ট্রায়াল হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ট্রায়ালে তারা পার্টিসিপেট করুক, অংশগ্রহণ করুক, এটাই হচ্ছে কাজ। এখন সবে খুদে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আবারও একটি ট্রায়াল ম্যাচ শেষ হয়ে গেল, পরবর্তী টিমকে ডাকা হবে। সুতরাং একের পর এক ট্রায়াল কিন্তু শেষ হচ্ছে। যারা মাঠ ছেড়ে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তারপর মাঠ ছাড়বে। বিশিষ্ট মানুষজন তারা কিন্তু মাঠে রয়েছে। একই সঙ্গে ট্রায়াল পর্ব চলছে, ট্রায়াল ম্যাচের মধ্যে দিয়ে প্লেয়ারকে বাছাই পর্ব চলছে। প্রখ্যাত দিকপাল খেলোয়াড় তারা কিন্তু কাজটা এগিয়ে রাখছেন সিলেকশনের মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছেন। পরবর্তী টিমকে মাঠে নামানো হবে। খুদে প্লেয়ার তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, ধৈর্য ধরে বসো, কারণ এইটা সেই প্রখর। বলো নামগুলো। হ্যালো, নমস্কার। বলছি যারা এই সিলেকশন পেয়েছে সেই ছেলেগুলো আসুন। তুমি নাম বলো। আচ্ছা, অরিজিৎ সার্টিফিকেট নিয়ে এসো। আচ্ছা, রুদ্র মণ্ডল, আচ্ছা অনুরাগ মণ্ডল, জেরাস হবে না। আচ্ছা, সমীর দাস, আচ্ছা ইরফান মল্লিক, আচ্ছা সৌরভ কুমার, আচ্ছা অংশুমান আদব, এইখানে আসো, এইখানে যেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। শিবম দাস, সৌরনিক, বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। সৌরনিক বাড়ুই, আমাকে দেবেন, আমাকে। শান্তনু ধারা, অভিরাজ কালকে নিয়ে আসবে, প্রত্যেক অভিভাবককে বলা হচ্ছে
অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড ক্যারি করবেন। অরিজিনাল না, অরিজিনাল এখানে গাড়ি আছে। তুমি তোমাকে ওখানে দিতে বলে যেখানে যে ডাকলো তুমি তুমি এলে কেন নিয়ে আসো বাচ্চা দিকে সুবিধা। যাদেরকে মাঠে ডাকা হচ্ছে তারা আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন। পরীক্ষা আছে কালকে। নাম লিখবো না এখন, কালকে কাউকে দিয়ে বার্থ সার্টিফিকেট পাঠাবেন তারপর নাম লিখবো। ঠিক আছে ঠিক আছে। ট্রায়াল কিন্তু হবে, এটা কিন্তু ফাইনাল সিলেকশন নয়। আপনাকে আমি বলে দিই, আপনার ছেলে মারাদোনা নয় যে সিলেকশন হয়ে গেছে, আবারও ট্রায়াল হবে। ঠিক আছে, কালকে ট্রায়াল হবে, সামনে শনি রোববার ট্রায়াল হবে, তারপরে বেশ পরশু ছেলে বাঁচা হবে। আপনার ছেলে কিন্তু একদিনের প্র্যাকটিসে সিলেকশন হয়নি। যাদের ট্রায়াল হয়ে গেছে মাঠ ছাড়ার আগে ম্যানেজমেন্ট বা কমিটির সঙ্গে কথা বলে তারপর মাঠ ছাড়বে। ও নাম বলেছে, নামগুলো ডাকলো, ও গেল কেন? আমি পাঠালে তো, আমি পাঠাইনি, আমি পাঠাইনি ওকে। দেখতে পাচ্ছ তুমি, তোমাকে বলছি আমি নিয়ে যাবো, বলছি আমি তোকে আমি নিয়ে যাবো। বাদ দিয়ে দে কালকে। নাম কি রে? আপনি এক্ষুনি একটা নাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে রবীন্দ্র সরোবরের বাইরে, সেইখানে 2016 যাদের জন্মসাল তারা এই ট্রায়ালে এসছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আমি আবারও বলে রাখি, আইএফের যেহেতু বয়স ভিত্তিক খেলা শুরু হয়েছে, নার্সারি লিগ, সাব জুনিয়র, জুনিয়র বিভিন্ন ডিভিশনে খেলা হচ্ছে, তারই একটা খোঁজ চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিন আগেই বাংলার সাব জুনিয়র টিম তারা দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেইখান থেকেই আবারও খোঁজ শুরু হয়েছে খুদে ফুটবলারদের। এবং আইএফএ আপনারা জানেন বিভিন্ন ডিভিশনে নার্সারি লিগ থেকে শুরু করে জুনিয়র, সাব জুনিয়র বিভিন্ন গ্রুপ করে তাদেরকে খেলানোর ব্যবস্থা করেছে। সুতরাং তারই সন্ধান আপনারা জানেন। কলকাতা ময়দানের বিকাশ পাজি, ভাস্কর গাঙ্গুলি, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুমিত বাগচি প্রখ্যাত মানুষজন তারা এই ট্রায়ালের আয়োজন করেছে দুদিনব্যাপী। সেইখানে কলকাতা মফস্বল বিভিন্ন জেলা থেকেও বহু দূর দূরান্ত থেকে বহু খুদে প্লেয়াররা অভিভাবকদের সঙ্গে এই ট্রায়ালে এসছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, ফুটবল আবার একটা জোয়ারে ভাসছে। আমরা আগামী দিন কলকাতা ময়দানে ফুটবল সিজন শেষ হলেও ট্রায়াল শুরু হয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, সকলকেই যে আমি আগেও বললাম মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খেলতে হবে, এটাই শেষ নয়, এটাই লক্ষ্য নয়। অনেকে অফিস টিম, ইউটিউব, পকেট টিভি বাংলা, আমরা অফিস ফেডারেশনের খেলা দেখিয়ে থাকি। সেখানে রেল, মেট্রো রেল, ইলেকট্রিক সাপ্লাই, WBSCDCL, RBI, SBI বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের বহু প্লেয়ার নেওয়া হয়। সুতরাং আপনারা দেখতেই পাবেন অফিস ফেডারেশনের খেলাগুলিতে প্রাক্তন খেলোয়াড়রা খেলে, প্লেয়ারের সাপ্লাই নেই। সুতরাং শুধু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের লক্ষ্য নয়, আপনার যে সন্তান যদি ভালো খেলে অফিস টিমের টার্গেট নিতে পারে বা তাদের জায়গা করে নিতে পারে, তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আগামী দিন ফুটবলের যে জোয়ার চলছে, সেই কারণেই অভিভাবকরা তাদের খুদে সন্তানকে নিয়ে, খুদে প্লেয়ারকে নিয়ে মাঠে এসছে। আজ এবং আগামীকাল দুদিনের এই ট্রায়াল রবীন্দ্র সরোবর সংলগ্ন মাঠ এবং সরোবরের ভেতরের মাঠ, সেইখানে স্টেডিয়ামের মাঠে ট্রায়াল চলছে। 2014, 2015 এবং 2016 যাদের জন্মসাল তারা এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। সুতরাং
আপনারা আজ এবং আগামীকাল রিপোর্টিং টাইম সকাল 7:30 থেকে 8টার মধ্যে চলে আসবেন। এবং আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, মাঠ ছাড়ার পূর্বে যাদের ট্রায়াল হয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট কমিটি সঙ্গে কথা বলে তবেই কিন্তু মাঠ ছাড়বেন। আপনারা জানেন দুদিনের এই ট্রায়াল, একদিনে কখনোই সিলেকশন সম্ভব নয়। এত বাচ্চা এসছে কারণ আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, আইএফএ লিগ, নার্সারি লিগ, জুনিয়র, সাব জুনিয়র বিভিন্ন লিগের খেলা শুরু হয়েছে, তারই ট্রায়াল চলছে। আপনারা জানেন কলকাতা ময়দানের প্রখ্যাত প্লেয়ার বিকাশ পাঁজি, ভাস্কর গাঙ্গুলি, মিহির বোস, সুমিত বাগচি, অলোক মুখার্জি তারা এই ট্রায়ালের আয়োজন করেছেন। সুতরাং আসুন আগামীকাল সকাল 7:30 থেকে 8টার মধ্যে রবীন্দ্র সরোবর সংলগ্ন সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ এবং রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের মাঠ, সেইখানে ট্রায়াল চলছে। আবার বলে রাখি 2014, 2015 এবং 2016 যাদের জন্মসাল তারাই এই ট্রায়ালে আসবেন। তার আগে এবং পরে হলে কিন্তু বাদ পড়ে যাবেন, কারণ নার্সারি লিগ বয়স ভিত্তিক খেলা, সুতরাং সেখানে কিন্তু ডকুমেন্টস দেখে খেলানো হয়, বেশি বা কম হলে তারা কিন্তু বাদ পড়ে যাবেন। সুতরাং মাঠে এলে অবশ্যই আধার কার্ড, বার্থ সার্টিফিকেট সমস্ত অরিজিনাল ক্যারি করবেন এবং সঙ্গে 2-4 কপি ছবি রাখবেন, কারণ এটাই হচ্ছে ট্রায়ালের নিয়ম। ট্রায়ালে আসতে গেলে অবশ্যই আবারও বলে রাখছি, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অরিজিনাল ক্যারি করবেন, সঙ্গে ডুপ্লিকেট রাখবেন এবং 2-4 কপি ছবি। এইটা সর্ব ট্রায়ালের নিয়ম। এইটা আপনারা অনেক জায়গায় ভুল করেন, দয়া করে এটি করবেন না। ট্রায়ালে যেখানেই যান না কেন, এখানেই তো শেষ নয়, আরও ট্রায়াল হবে, আরও অন্যান্য জায়গায় যাবেন। এইটা মনোযোগ সহকারে শুনবেন। অরিজিনাল আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট ক্যারি করবেন, সঙ্গে কপিটা নিয়ে যাবেন, জেরক্স কপি এবং 2-4 কপি ছবি, তবেই সেটা ট্রায়ালটা সম্পূর্ণ হবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ট্রায়াল ম্যাচ চলছে, শেষ হচ্ছে। সেই সঙ্গে মাঠের দিকপাল মানুষজন, প্রখ্যাত মানুষজন, তারা কিন্তু ট্রায়াল একদম নজর রেখেছেন প্রতিটা প্লেয়ারের দিকে, কারণ বুঝতেই পাচ্ছেন দুদিনের এই ট্রায়াল একটা বিরাট আকার চেহারা নিয়েছে। কলকাতা, মফস্বল, বিভিন্ন জেলা থেকেও, বিভিন্ন প্রান্ত থেকে বহু বাচ্চারা এসছে, সেটা মাঠের চেহারা দেখে বুঝতে পাচ্ছেন। আপনারা জানেন কলকাতা ময়দানে, আবারও যেটা বলছি, বারবার বলতেই হচ্ছে, আইএফএ বয়স ভিত্তিক খেলা শুরু হয়েছে, নার্সারি লিগ খেলা শুরু হয়েছে, জুনিয়র, সাব জুনিয়র বিভিন্ন টিম গঠন চলছে, তারই একটা প্রতিভার সন্ধান। এই সমস্ত মানুষজনের হাত ধরে কিন্তু উঠে আসবে এক ঝাঁক তারকা। সেই কারণেই আবারও বলে রাখি, আজ এবং আগামীকাল দুদিন এই ট্রায়ালের আয়োজন করা হচ্ছে। সুতরাং যাদের বয়স 2014, 2015 এবং 2016 তারা এই ট্রায়ালে আসতে পারে, কারণ আপনারা জানেন বয়স ভিত্তিক খেলা, পেপারস কোনো রকম ডুপ্লিকেট করবেন না, তাতে ভবিষ্যৎ নষ্ট হতে পারে বাচ্চার এবং গার্জেন বিপাকে পড়তে পারেন। আপনারা জানেন ইদানিং আইএফএ প্রচুর সতর্ক হয়েছে, কড়া হাতে তারা কিন্তু খেলা নজর রেখেছে। কোনো রকম পেপারস যদি ডুপ্লিসিটি বেরোয় বা ডুপ্লিকেট হয়, তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বাচ্চার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং দেখতেই পাচ্ছেন দিকপাল মানুষজন তারা কিন্তু মাঠে হাজির হয়েছে। আইএফএ লিগ, নার্সারি লিগ, বিভিন্ন বয়স ভিত্তিক খেলা চালু হয়েছে, তারই চাহিদা পূরণ করতে এই ট্রায়ালের আয়োজন করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি খুদে প্লেয়াররা কিন্তু একের পর এক ট্রায়াল শেষ করছে এবং তারা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি প্রচুর ট্রায়াল ম্যাচ হয়ে গেল, আরও কয়েকটি খেলা হবে। সুতরাং একটু ধৈর্য ধরে খুদে প্লেয়ারদেরকে বলা হচ্ছে, তোমরা একটু চুপ করে বসো, টিমটা মিশে গেলে অসুবিধা হচ্ছে, কারণ এতগুলো বাচ্চা বুঝতেই পারছো। সুতরাং আমাদেরও একটু দেখা বোঝার অসুবিধা হয়ে যাচ্ছে, তোমরা নড়াচড়া করো না। এবং অভিভাবকদেরকে বলা হচ্ছে প্লিজ আপনারা একটু সরে দাঁড়ান, না হলে কিন্তু দেরি হয়ে যাবে।
এবং যাকে যেখানে দিচ্ছে তোমরা সেইখানেই থাকো, যে প্লেয়ারকে যেখানে দেওয়া হচ্ছে সেইখানেই থাকো। সবাই যেহেতু রঙিন জার্সি পরে একই বয়সের, বুঝতেই পারছো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা নড়াচড়া করো না। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ট্রায়াল ম্যাচ চলছে। সুতরাং আগামী দুদিন এই ট্রায়াল, আজ এবং আগামীকাল সকাল 7টা থেকে 7:30 থেকে 8টা রিপোর্টিং টাইম, রবীন্দ্র সরোবর এবং রবীন্দ্র সরোবর সংলগ্ন সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। যারা এই ট্রায়ালে আসতে চাও তাদেরকে বিশেষভাবে জানিয়ে রাখি, ট্রায়ালের একটা নিয়ম আছে। অনেকেই অনেক একাডেমি থেকে আসো, তাদেরকে বলে রাখছি আপনারা বাচ্চাদেরকে নিয়ে যে ট্রায়ালেই যান না কেন সব সময় অরিজিনাল আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট ক্যারি করবেন, সঙ্গে 2-4 কপি ছবি এবং জেরক্স। কারণ এটাই হচ্ছে ট্রায়ালের নিয়ম। সবসময় প্লেয়ারদের অরিজিনাল আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট আপনারা ক্যারি করবেন, সঙ্গে 2-4 কপি ছবি এবং তার জেরক্স। আপনারা এখানে কেন যে কোনো জায়গায় ট্রায়ালে যান না কেন এটাই কিন্তু অফিসিয়াল নিয়ম। অনেকের ফোনে থাকে, সেইটা দেখতে অসুবিধা হয়, নেওয়া যায় না। কারণ ট্রায়ালের অফিসিয়াল নিয়ম হচ্ছে অরিজিনাল ক্যারি করা, সঙ্গে 2-4 কপি ছবি রাখা। কারণ যখন সিলেক্ট হবে তারা কিন্তু সেগুলি চেয়ে নেবে। সুতরাং যেখানেই ট্রায়ালে যান না কেন অফিসিয়াল রুলস অনুযায়ী এটাই নিয়ম। এবং যেহেতু আইএফএ এখন বয়স ভিত্তিক খেলা করে দিয়েছে, নার্সারি লিগ চালু হয়েছে, জুনিয়র সাব জুনিয়র খেলা হচ্ছে, সেই কারণে কোনো ডুপ্লিকেট কিছু করবেন না, তাতে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আপনার হয়তো কিচ্ছু আসবে যাবে না, আপনি যে স্বপ্ন নিয়ে বাচ্চাকে খেলাতে নামছেন সেইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কারণ আইএফএ এখন ভীষণ স্ট্রিক্ট হয়েছে, আপনারা জানেন, খেলায় কিন্তু একটা নজরদারি এসছে। আমি আগেও বলেছি আপনারা কোনো রকম ডুপ্লিকেট কিছু ক্যারি করবেন না, তাতে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আপনার আমার কিচ্ছু আসবে যাবে না, আপনি যে স্বপ্ন নিয়ে বাচ্চাকে মাঠে আনছেন সেই স্বপ্নটা হয়তো পূরণ হবে না। আপনারা জানেন বিগত দিন আইএফএ বিভিন্ন রকমের স্ক্যাম তাদের নজরে এসছে, সেখানে আইনত নানান রকম ব্যবস্থাও নেওয়া হয়েছে। সুতরাং একটু সাবধান থাকবে। আমি আগেও বলেছি ইউটিউব পকেট টিভি বাংলা একটি অফিসিয়াল স্পোর্টস চ্যানেল। সুতরাং আগামী দিন কোথায় কি ট্রায়াল হবে আমরা সেই সমস্ত ট্রায়ালের খবর আমরা আপনাদেরকে জানাতে থাকব। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। আমি যেটা বলছিলাম, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান এটাই কিন্তু শেষ কথা নয়, আরও অফিস ক্লাবের খেলা হয় যেটা আপনারা একদমই জানেন না। সেখানে রেল, মেট্রো রেল, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, এসবিআই, আরবিআই, ইলেকট্রিক সাপ্লাই, ডাব্লিউবি, এসিডিসিএল, বিভিন্ন অফিস টিম তারা কিন্তু প্লেয়ার রিক্রুট করে। সুতরাং সবার কাছেই ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানটা টার্গেট হতে পারে না। আপনার খুদের সন্তান যদি ভালো খেলে তার কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে অফিস খেলায়। কারণ অফিস খেলা আপনারা দেখতে পাবেন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরাই একমাত্র চ্যানেল অফিস খেলা দেখিয়ে থাকি, সেখানে দেখতে পারবেন বিভিন্ন প্রাক্তন প্লেয়াররা সেই খেলায় অংশগ্রহণ করে। যেহেতু প্লেয়ারের অভাব, আপনারা দেখুন ছোট ছোট বাচ্চারা ভালো হয়তো ফুটবল খেলছে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। সুতরাং তারা যদি খেলাটা ধরে রাখতে পারে তারা নিশ্চয়ই আগামী দিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি ট্রায়াল চলছে, ট্রায়াল ম্যাচ চলছে, বহু ম্যাচ শেষ হয়ে গেল। আজ এবং আগামীকাল দুদিনের এই ট্রায়াল চলছে রবীন্দ্র সরোবর এবং রবীন্দ্র সরোবর সংলগ্ন সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। যাদের জন্মসাল 2014, 15 এবং 16
তারা এই ট্রায়ালে আসতে পারে। রিপোর্টিং টাইম সকাল 7:30 থেকে 8টা। আবার বলে রাখি, সঙ্গে অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল বার্থ সার্টিফিকেট, 2-4 কপি ছবি এবং ওইগুলোর জেরক্স সঙ্গে রাখবেন। এটাই হচ্ছে ট্রায়ালের নিয়ম। আমরা দেখতে পাচ্ছি আরও একটি টিমকে ডাকা হয়েছে, বুঝতেই পাচ্ছেন তারা আনন্দের সঙ্গে কিন্তু মাঠে নামছে। এটাই দেখতে ভালো লাগবে। এটাই আমরা জানি, কলকাতা আশপাশ মফস্বল অঞ্চলগুলিতে বহু জেলায় এখন একাডেমি গড়ে উঠেছে। একাডেমি খেলা আর কলকাতার ময়দানে খেলা দুটোই কিন্তু অনেক তফাৎ। কারণ 11 সাইড মাঠ, 90 মিনিটের খেলা। আমরা বারবার চ্যানেলে বলে থাকি, দুটোই আকাশ আর তফাৎ, আকাশ পাতালের একটা তফাৎ। কারণ 90 মিনিট খেলা কোনো একাডেমি খেলায় না, 11 সাইড মাঠ কোনো একাডেমিতে নেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন, কলকাতা ময়দান যতক্ষণ না প্লেয়াররা খেলছে, তারা কিন্তু কখনোই ভবিষ্যৎ তৈরি করতে পারবে না। সুতরাং আমাদের লক্ষ্য হোক কলকাতা ময়দান, অর্থাৎ ধর্মতলার কলকাতা ময়দান এবং দ্বিতীয় ময়দান রবীন্দ্র সরোবর এলাকা। এইখানে আপনারা জানেন কলকাতার 3টি প্রখ্যাত ক্লাব, সুরুচি সংঘ, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সারদান সমিতি, তারা কিন্তু এই মাঠেই প্র্যাকটিস করে, তাদের এখানেই ক্লাব। এটাও একটা কলকাতার ফুটবলের আরেকটা ময়দান এরিয়া। কলকাতা ময়দান আমরাই একমাত্র স্লোগান চালু করেছি, কলকাতার ময়দান ফুটবলের পীঠস্থান। সুতরাং কলকাতা ময়দান যতক্ষণ আপনারা খেলতে পারছে, প্লেয়ার কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা জানেন রহিম নবী, মেহতাব হোসেন, দীপঙ্কর, অসীম বিশ্বাস এবং আজকের অভিষেক দাস যে ডায়মন্ড হারবার FC খেলে, তারা সবাই কিন্তু কলকাতা ময়দান খেলে। কলকাতা ময়দান ছাড়া কোনো প্লেয়ারের উন্নতি এবং এগিয়ে যাওয়া সম্ভব নয়। তারই উদ্দেশ্যে এই ট্রায়াল। আপনাদেরকে আবারও বলে রাখছি, আগামী দিন ইউটিউব অফিসিয়াল স্পোর্টস চ্যানেল পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। একই সঙ্গে আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন, কলকাতা ময়দানের যাবতীয় আপডেট পেয়ে যাবেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আজকের বিভিন্ন ট্রায়াল চলছে এবং আগামীকাল এই ট্রায়ালের দ্বিতীয় দিন। পরবর্তী সময় আপনারা আপডেট জানতে পারবেন। বুঝতেই পাচ্ছেন, ম্যানেজমেন্ট কমিটি যেহেতু প্রচুর বাচ্চা মিশে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, একটু সহযোগিতা করুন। তোমাদেরকে যেখানে বসতে বলা হচ্ছে সেইখানটায় বসো। টিম বাঁচতে খুব অসুবিধা হচ্ছে, একে রঙিন পোশাক, সমবয়সী সবাই, সুতরাং খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু কোঅপারেট করো, না হলে তোমাদের দেরি হবে। অলরেডি অনেকগুলো ট্রায়াল ম্যাচ হয়ে গেছে, আর কয়েকটি ম্যাচ বাকি আছে এবং আগামীকাল এই ট্রায়ালের শেষ দিন। তবে যারা মাঠ ছাড়ছো তার আগে ম্যানেজমেন্ট বা কমিটির সঙ্গে কথা বলে তারপরেই মাঠ ছাড়বে। এদিকে দেখতে পাচ্ছি আরও একটি ট্রায়াল ম্যাচ শেষ হয়ে গেল। এদিকে পরিচালন কমিটি, ম্যানেজমেন্ট যেটাই বলুন না কেন, তারা কিন্তু মাঠে দাঁড়িয়ে থেকে প্লেয়ার সিলেকশন পর্বটাও সেরে নিচ্ছে। কারণ আমি এটা আবারও বলি, IFA, নার্সারি লিগ, সাব জুনিয়র, জুনিয়র বিভিন্ন বয়স ভিত্তিক খেলা চালু হয়ে গেছে। আমাদের কাছে, আমরা যারা একসময় খেলেছি, আমরাও কিন্তু এই খেলা খেলতে পারিনি, কারণ আমাদের কাছে স্বপ্ন ছিল। ইদানিং বয়স ভিত্তিক হয়ে যাওয়ায় খেলাটা অনেক সহজ হয়ে গেছে। তবে আবারও বলে রাখি অভিভাবকদেরকে, বয়স নিয়ে কোনো রকম ডুপ্লিকেট কিছু করবেন না, তাতে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আপনার আমার কিচ্ছু হবে না, এটা মনে রাখুন। বয়স ভিত্তিক খেলা হয়ে যাওয়ায় আপনারা দয়া করে কোনো পেপারের ডুপ্লিকেট কিছু করবেন না, তাতে বাচ্চার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। নিরাশ হওয়ার কিচ্ছু নেই,
আইএফএ বয়স ভিত্তিক খেলা চালু হয়েছে, তাতে এই বছর না হলে পরের বছর অবশ্যই সে জায়গা করে নিতে পারবে যদি তার ভালো খেলা থাকে। কিন্তু পেপারের কোনো রকম ডুপ্লিকেট কিছু করবেন না। আইএফএ এখন ভীষণ স্ট্রিক্ট হয়েছে, আপনারা জানেন বিগত দিনে প্রচুর স্ক্যাম সামনে আসছে। সুতরাং অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা কোনো ডকুমেন্টকে নকল করবেন না বা কারসাজি করে কিছু করবেন না, তাতে বাচ্চার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যেতে পারে। হয়তো তার প্রতিভা আছে, কিন্তু এই ডুপ্লিকেট কিছু করার জন্য তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে। আপনাদেরকে আবারও বলে রাখি, যেখানেই ট্রায়ালে যান না কেন, এটি ইউটিউব পকেট টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। 1 মিনিট কিছু শুনে নিন। যাদের খেলা হয়ে গেছে, যে গোলকিপাররা খেলেছো, যারা এখনো ড্রেস খোলেনি, সেই গোলকিপাররা আমার কাছে এসো। যারা ড্রেস খোলেনি, হ্যাঁ চলে আসো। গোলকিপার আর কে আছে? গোলকিপার গোলকিপার যারা খেলেছে তাদের মধ্যে থেকে তাদেরকে ডাকা হচ্ছে। যারা খেলেছে, ড্রেস খেলেনি, সেই গোলকিপারদের ডাকা হচ্ছে। গোলকিপার কে আছে? গোলকিপার এখনো ড্রেস খেলেনি, ট্রায়ালে এসছে, যে গোলকিপাররা সিলেকশন হয়েছে। না না, হ্যাঁ হ্যাঁ, গোলকিপার কে আছে? গোলকিপার ভেটারেন্স ক্লাবের 15 ছেলের মধ্যে কেউ আছে এখানে? গোলকিপার এখানে এখানে আমরা দেখতেই পাচ্ছি একে একে ট্রায়াল ম্যাচ আবার শুরু হচ্ছে, একটা করে শেষ হচ্ছে, আরেকটি করে ট্রায়াল ম্যাচ শুরু হচ্ছে, তারই মধ্যে থেকে সিলেকশন পর্বটাও সেরে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা প্লেয়ারকে ম্যাচ খেলিয়ে তারই মধ্যে থেকে বাছাই পর্বটা সেরে নিচ্ছেন দায়িত্বের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি দুদিকের মাঠে দুপাশে ভাগ করে প্লেয়ারদেরকে খেলানো হচ্ছে। যেহেতু প্রচুর প্লেয়ার, প্রচুর তাদের অভিভাবকরা তাদের সঙ্গে এসছেন, দুদিনের এই ট্রায়াল। আমি আগেও বলেছি 2014, 2015 এবং 2016 যাদের জন্মসাল তারা এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। আজ এবং আগামীকাল এই ট্রায়াল চলবে, অর্থাৎ 8 এবং 9 সকাল 7:30 থেকে 8টার মধ্যে রিপোর্টিং টাইম। রবীন্দ্র সরোবর এবং পাশের মাঠ সারদান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। আমরা দেখতেই পাচ্ছি ট্রায়াল ম্যাচ চলছে, তারই মধ্যে থেকে সিলেকশন পর্বও সেরে নেওয়া হচ্ছে। প্রখ্যাত মানুষজন তারা মাঠে রয়েছেন, প্রতিটা প্লেয়ারের ওপর তারা কিন্তু নজর রেখেছেন। আমি আগেও বলেছি আইএফএ বয়স ভিত্তিক খেলা চালু হয়েছে, নার্সারি লিগ, সাব জুনিয়র, জুনিয়র বিভিন্ন ডিভিশনে খেলানোর জন্য প্লেয়ার অলরেডি মাঠে তার একটা সাপ্লাই চলছে। দায়িত্ব নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতার প্রাক্তন স্বনামধন্য প্লেয়াররা তারা এই দায়িত্ব পালন করে চলছেন। বিকাশ পাজি, ভাস্কর গাঙ্গুলি, মিহির বোস, অলোক মুখার্জি, সমিত বাগচির মতন স্বনামধন্য মানুষজন, সঙ্গে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য আপনারা জানেন দায়িত্ব নিয়ে কিন্তু এই ট্রায়ালের আয়োজন করেছেন। ভেটারেন্স ক্লাব এই ট্রায়াল করছে এবং কলকাতা ময়দানে যেহেতু আইএফএ লিগ বিভিন্ন বয়সভিত্তিক খেলা চালু হয়েছে, তারই
চাহিদা পূরণ করার জন্য এই ট্রায়াল। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ। তবে ছোট ছোট প্লেয়ারদেরকে, অভিভাবকদেরকে বলে রাখি, নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। ফুটবল সিজন শেষ হয়েছে কলকাতা ময়দানে, সেই সঙ্গে শুরু হয়ে গেছে ট্রায়াল। বিভিন্ন ক্লাবের ট্রায়ালও চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে প্লেয়ার নেওয়া হবে। সুতরাং আপনারা ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল এবং ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্পোর্টস অফিসিয়াল চ্যানেল, আপনারা কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন দুদিনের এই ট্রায়াল, আজ প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন। মনে রাখবেন 2014, 2015 এবং 2016, তার আগেও নয় পরেও নয়, যাদের এই সালগুলিতে জন্ম তারাই এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। এবং আবারও বলে রাখি, কোনো কাগজপত্রের ডুপ্লিকেট কিছু করবেন না। আইএফএ ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছে। বয়সভিত্তিক খেলায় অ্যাকিউরেট বয়স দেখে প্লেয়ারকে মাঠে নামানো হবে। সেখানে প্লেয়ার কোনো পেপার ডুপ্লিকেট কিছু করলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি বিপদে পড়তে পারেন। সুতরাং সেই দিক থেকে সাবধান থাকুন। নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। নার্সারি লিগ, সাব জুনিয়র, জুনিয়র, বিভিন্ন ডিভিশনে বয়সভিত্তিক খেলা হচ্ছে। আপনার সন্তান যদি ভালো খেলে সে নিশ্চয়ই জায়গা পাবে। সুতরাং যারা, আবারও বলে রাখছি, সিলেকশন হয়েছ তারা কিন্তু মাঠ ছেড়ে যেও না, তারা মাঠে থাকো। যাদের নাম নিয়ে লিখে নেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে, তারা কিন্তু মাঠে থাকবে। যাদের পেপারস জমা করে হয়েছে তারা কিন্তু মাঠ ছেড়ে চলে যেও না। অবশ্যই মাঠ ছাড়ার আগে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কথাবার্তা বলে তবেই যাবে। এটা প্রত্যেক সিলেক্টেড প্লেয়ারকে বলা হচ্ছে যাদের কাগজপত্র জমা নেওয়া হয়েছে। মাঠ ছাড়ার আগে অবশ্যই ম্যানেজমেন্ট এবং কমিটির সঙ্গে কথা বলে তবেই মাঠ ছাড়বে। আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ দিকে আর কয়েকটি ট্রায়াল ম্যাচ হয়তো হবে। এইভাবেই এগিয়ে চলছে ফুটবল। বাঙালির ফুটবল মানেই বুঝতেই পাচ্ছেন এক অন্য আবেগ, অন্য ভালোবাসা। সুতরাং প্রতিটা অভিভাবককে বলবো, ফুটবল খেলা একটা অন্যরকম খেলা, আপনারা জানেন। সেই কারণেই স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, গীতা পাঠের থেকেও ফুটবল খেলা ভীষণ জরুরি। ফুটবল মানুষকে সংঘবদ্ধ হতে শেখায়, লড়াই করতে শেখায়, জয় আনতে, ছিনিয়ে আনতে শেখায়, দখল করা শেখায়। অর্থাৎ এই খেলাটার মধ্যে সব কিছু রয়েছে। সুতরাং শরীরের গঠন, আমি কোনো খেলাকে ছোট করছি না, কিন্তু ফুটবল এমন একটা খেলা, সেই খেলার মধ্যে দিয়ে মানুষ তার নিজের চরিত্র গঠন করতে পারে। এইখানে সময় অনুবর্তী হতে হয়, কারণ স্কুলে যেরকম 7টার মধ্যে বা 11টার আগে প্লেয়ারকে, স্কুলের ছাত্রকে ঢুকতে হয়, সেইভাবে মাঠেও কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলি আপনারা মেনে চলবেন। সকাল 7:30 থেকে 8টা রিপোর্টিং টাইম, সেই সময় আপনারা মাঠে আসবেন। এটাও একটা শিক্ষার অঙ্গ, মনে রাখবেন। প্রতিটা প্লেয়ারকে শিক্ষা দিন। তাদেরকে, আমি যারা বলে না কেন সোশ্যাল মিডিয়া খারাপ, মেন স্ট্রিম মিডিয়া খারাপ, এটা খারাপ ওটা খারাপ, আমি বলবো না কোনোটাই খারাপ। যারা যেটা ভালোবাসো সেই সাবজেক্টটা নিয়ে দেখো। প্রচুর ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু ফুটবল খেলা, ফুটবল প্র্যাকটিস দেখানো হয়। তারা অন্য কিছু না দেখে, আমি বারবার বলবো, তোমরা সেই সব কিছু দেখো। এটা বললেন কি স্যার, সার্চ করবো কি স্যার? আগামী দিন আবারও ফুটবলের জোয়ার এসছে, এইটা দেখতে ভালো লাগছে। কলকাতা মফস্বল বিভিন্ন জেলায় একাডেমি গড়ে উঠেছে, সেইখান থেকে বিভিন্ন ছেলেরা তাদের খেলা নিয়ে এই সমস্ত ট্রায়াল আসছে। ট্রায়াল, মনে রাখবেন,
কলকাতা ময়দান না খেললে ভবিষ্যতে সে কোনোদিন কোনো প্লেয়ার হতে পারবে না, এটুকু আমরা বলতে পারি। কারণ কলকাতা ময়দানের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ভীষণ জরুরি। 11 সাইড মাঠ, যাদের আধার কার্ড বার্থ সার্টিফিকেট নেওয়া হয়েছে তারা যেন কেউ না যায়, আমাদের ইনস্ট্রাকশন ছাড়া যাবেন না। যেসব বাচ্চারা সিলেকশন হয়েছে তাদের অভিভাবকদের বলা হচ্ছে এবং বাচ্চাদেরকেও বলা হচ্ছে আপনারা আমাদের পারমিশন ছাড়া যাবেন না। আমরা দেখতেই পাচ্ছি ট্রায়াল একেবারে আজকের শেষ মুহূর্তে, আর সম্ভবত একটি ট্রায়াল ম্যাচ হবে, তারপর আগামীকাল অপেক্ষার। আগামীকাল যারা আসতে চাও এই ট্রায়ালে, আবার বলে রাখছি 2014, 2015, 2016 যাদের জন্মসাল তারা এই ট্রায়ালে আসতে পারো, তার আগেও নয় তার পরেও নয়। অফিসিয়াল রিপোর্টিং টাইম সকাল 7:30 থেকে 8টা, রবীন্দ্র সরোবর এবং রবীন্দ্র সরোবর সংলগ্ন সার্দান স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ। আবার বলছি সকাল 7:30 থেকে 8টা রিপোর্টিং টাইম। সঙ্গে অবশ্যই অরিজিনাল আধার কার্ড, বার্থ সার্টিফিকেট ক্যারি করবেন, এটাই ট্রায়ালের নিয়ম। এইখানে নয়, আপনারা যেখানেই যান না কেন অরিজিনাল আধার কার্ড, বার্থ সার্টিফিকেট ক্যারি করবেন, সঙ্গে 2-4 কপি ছবি এবং ওই ডকুমেন্টসের জেরক্স কপি। এটাই হচ্ছে ট্রায়ালের নিয়ম। আপনারা অনেকে বলেন ফোনে আছে, সেটা দেখা বা নেওয়া তো সম্ভব নয়। সুতরাং এখানে ট্রায়ালই হোক বা অন্য কোথায় যান না কেন, সবসময় এই রুলসটাকে ফলো করবেন। অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল বার্থ সার্টিফিকেট, 2-4 কপি ছবি সবসময় ক্যারি করবেন এবং ডকুমেন্টসের জেরক্স অর্থাৎ ফটোকপি। এটাই হচ্ছে ট্রায়ালের নিয়ম। এবং অভিভাবকদেরকে বলে রাখি, আপনারা কোনো পেপারসে ডুপ্লিকেট করবেন না, তাতে প্লেয়ারের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আপনারা জানেন আইএফএ ইদানিং প্রচণ্ড স্ট্রিক্ট হয়েছে, ফুটবলের ওপর তারা নজর দিয়েছে, বয়সভিত্তিক খেলা হচ্ছে, নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। তার এই বয়সটা চলে গেলেই শেষ নয়, পরবর্তী সময় নার্সারি লিগ, সাব জুনিয়র, জুনিয়র এবং বয়সভিত্তিক 5th ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশন, 2nd ডিভিশন, এইভাবে বয়সভিত্তিক তারা ঠিক এগিয়ে যাবে। সুতরাং অভিভাবকদেরকে বলবে এটা প্লেয়াররা কখনোই করে না, তারা কোনো পেপারের ডুপ্লিকেট করবেন না, তাতে কিন্তু আপনার ভবিষ্যৎ মানে ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আপনার আমার কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আপনি যে স্বপ্ন নিয়ে এগোচ্ছেন সেই স্বপ্নটা শেষ হয়ে যেতে পারে। নিরাশ হবেন না। আমরা যারা একটা সময় মাঠে খেলেছি, আমাদের সময় এই সুযোগ ছিল না, নার্সারি লিগ, বয়সভিত্তিক ফুটবল ছিল না, আমরা কখনোই আইএফএ লিগ খেলতে পারিনি। এটা আমাদের কাছে স্বপ্ন, কারণ এই ছোট ছোট ফুটবলাররা আগামী দিন যে মাঠে নেমে লিগ খেলবে, এটাই একটা বিরাট ব্যাপার। আইএফএ এমন একটা খেলা, এটা কিন্তু আমাদের কাছে স্বপ্ন। এই বয়সভিত্তিক করে দেওয়ায় মাঠ একেবারে সেজে উঠছে, খুদে প্লেয়াররা তাদের মনের মতন করে ফুটবলটা খেলছে। সুতরাং ফুটবল বাঁচাতে এগিয়ে আসুন, বাঙালির ফুটবল শেষ কথা। আমাদের ট্রায়াল পর্ব আজকের একেবারে শেষ দিকে আমরা এসে গেছি, আর হয়তো 2-1টি ম্যাচ হবে। তারপরে আগামীকাল দর্শক এই অভিভাবকদের উদ্দেশ্যে বলে রাখি, অবশ্যই আগামীকাল যারা আসবেন অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি সঙ্গে রাখবেন, সঙ্গে ডকুমেন্টসের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি। কারণ এটাই কিন্তু ট্রায়ালের নিয়ম। আমি বারবার বলছি, শুধুমাত্র এইখানে নয়, আপনারা যেখানেই যান না কেন, যে কোনো ট্রায়ালেই যান না কেন,
শুরু হতে যাচ্ছে আজকের শেষ ট্রায়াল ম্যাচ। বুঝতেই পাচ্ছেন দীর্ঘক্ষণ চলার পর প্রথম দিনের ট্রায়াল একেবারে শেষ হওয়ার দোরগোড়ায়। প্রখ্যাত বললেও ভুল বলা হবে, স্বনামধন্য মানুষজন তারা মাঠে রয়েছেন। দেখতেই পাচ্ছেন জরুরি কথাবার্তার মাঝে তারা কিন্তু সিলেকশন পর্বটা সেরে নিচ্ছেন। তীক্ষ্ণ নজরের সঙ্গে তারা কিন্তু প্লেয়ার বাছাই করছেন। খুব উল্লেখযোগ্য এই ট্রায়াল। আমি আবারও বলবো, আজকের ট্রায়াল প্রায় শেষ দিকে। আগামীকালের ট্রায়াল সকাল 7:30 থেকে 8টার মধ্যে রিপোর্টিং টাইম। যাদের বয়স 2014, 15 এবং 16 সালের তারা এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে। সুতরাং অরিজিনাল আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি নিয়ে ডকুমেন্টসের ফটোকপি বা জেরক্স কপি সঙ্গে নিয়ে মাঠে আসবে, কারণ এটাই ট্রায়ালের নিয়ম। একেবারে শেষ মুহূর্তে আবারও বলে রাখি, ইউটিউব পকেট টিভি বাংলা অফিসিয়াল স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। আমরা দেখতেই পাচ্ছি বহু মানুষজন কলকাতা মফস্বল ছাড়িয়ে বিভিন্ন জেলা থেকেও এই ট্রায়ালে এসছে। সুতরাং এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এই রকম ট্রায়াল যেখানে প্রখ্যাত মানুষজন এই ট্রায়ালের আয়োজন করেছে, দেখতেই পাচ্ছেন ফুটবলারের চাহিদা পূরণ করতে এই ট্রায়ালের আয়োজন। সুতরাং আবারও বলবো, ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। আজকের শেষ ট্রায়াল ম্যাচ চলছে। অবশ্যই সিলেক্টেড প্লেয়ার মাঠ ছাড়ার আগে ম্যানেজমেন্ট বা কমিটির সঙ্গে কথা বলে তারপরে মাঠ ছাড়বে। বহু দূর দূরান্ত থেকে প্লেয়াররা এসছেন, খুদে প্লেয়ার অভিভাবকদের সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি তারা ট্রায়ালে অংশগ্রহণ করেছে। শেষ হলো আজকের ট্রায়াল ম্যাচ, চলছে সিলেকশন। দেখতেই পাচ্ছেন খুদে প্লেয়াররা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, যাদের বয়স 2014 এবং 15 সালে তাদের ট্রায়াল এই স্টেডিয়ামে হচ্ছে, এবং 2016 সালে যাদের জন্ম তাদের ট্রায়াল ম্যাচ হচ্ছে সার্দার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। সুতরাং আগামীকাল এই ট্রায়ালের শেষ দিন। আপনারা আসুন, সকাল 7:30 থেকে 8টার মধ্যে রিপোর্টিং। তার মধ্যে এসে আপনারা আপনাদের সন্তানকে বা খুদে প্লেয়ারকে তৈরি করুন ট্রায়ালের জন্য। অবশ্যই আবারও বলে রাখছি, বারবার যে কোনো ট্রায়ালে যান না কেন, অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল বার্থ সার্টিফিকেট এবং 2-4 কপি ছবি ক্যারি করবেন। সেটা এই ট্রায়ালে বলেই নয়, এটা ট্রায়ালের নিয়ম। সঙ্গে জেরক্স কপি বা ফটোকপি যেটাকে বলা হয়, সেইটা সঙ্গে রাখবেন। কারণ আপনারা জানেন এখন বয়সভিত্তিক খেলা হচ্ছে। এটা বারবার বলতেই হচ্ছে, অভিভাবকরা কোনো পেপারের ডুপ্লিকেট করবেন না, তাতে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। কারণ বয়সভিত্তিক খেলা, এই বয়সে না হলে নিরাশ হওয়ার কোনো জায়গা নেই, পরের হবে। বিভিন্ন ডিভিশন খেলানো হচ্ছে, বিভিন্ন বয়সভিত্তিক খেলা। সুতরাং এটাই শুরু। সুতরাং নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। এই বছর না হলেও পরের বছর হবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। ধন্যবাদ।